ভাই লোক কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা, এবং এটা হচ্ছে ক্যাপাসিটেন্স এন্ড ক্যাপাসিটরের পার্ট 2, যেখানে একটি আহিত পরিবাহের মধ্যে কতটা পটেনশিয়াল এনার্জি সঞ্চিত থাকে এবং দুটি পরিবাহের আধানের বন্টন ও তার শক্তির ক্ষয় সম্পর্কে জানবো। সেটা অনেক সহজে এবং অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো কারণ নেই। আর প্রতিবারের মতো আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক, যার নাম হচ্ছে আহিত পরিবাহীর স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ কন্ডাক্টর। দাদা, একটি পরিবাহীকে কিভাবে আহিতকরণ করা হয়, অর্থাৎ কখন আমরা একটা পরিবাহীকে আহিত পরিবাহী বলতে পারি? তো আরামসে বলতে পারি কি, যখন একটা পরিবাহীকে বাইরে থেকে আধান দেওয়া হয় তখন সেই পরিবাহীটিকে বলা হয় আহিত পরিবাহী। আর আমরা এখান থেকে বুঝতে পারবো যে আমাদের একটি আহিত পরিবাহীর মধ্যে কতটা স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি সঞ্চিত থাকে। কিভাবে দাদা? তো দেখো ভাই, আমরা কোনো একটা পরিবাহী নিয়েছি, এবার সেই পরিবাহীটিকে আহিত করার জন্য কি করতে হয়? বাইরে থেকে অবশ্যই আমাদের কি করতে হয়? আধান দিতে হয়। ঠিক আছে দাদা, তো আমরা কোনো একটা পরিবাহীকে আহিত করার জন্য বাইরে থেকে আধান দেওয়ার জন্য যে কার্য সম্পন্ন করি, যে কাজটা করি, সেই কাজটা করার জন্য কিছু তো শক্তির প্রয়োজন না মেরে ভাই? একদম ঠিক দাদা। তো সেই শক্তিটিকেই বলা হয় আমাদের আহিত পরিবাহীর স্থিতি শক্তি, অর্থাৎ সেই শক্তিটাই একটা আহিত পরিবাহের মধ্যে স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকে। বুঝতে পারলে? আরে জানি বুঝতে পারবে না, আবার বলছি, এইবার বললে 100% তোমার মাথার মধ্যে পুরো সেট হয়ে যাবে। আমরা এই একটা আহিত পরিবাহী, সরি একটা পরিবাহী নিয়েছি, ওকে, একটা কন্ডাক্টর বা একটা পরিবাহী নিয়েছি। এবার সেই পরিবাহীটিকে আমরা বাইরে থেকে চার্জ দেব। এবার সেই চার্জটা বাইরে থেকে আমরা সেই পরিবাহীটির মধ্যে যে দেব, তো অর্থাৎ কি, আমরা একটি পরিবাহের মধ্যে বাইরে থেকে আধান দেওয়ার জন্য কিছু পরিমাণ তো কাজ করব না, কিছু পরিমাণে আমরা কৃতকার্য করব। সেই কৃতকার্যটা করার জন্য আমাদের যে সামর্থ্য বা শক্তির প্রয়োজন, সেই শক্তিটাই আমাদের এই পরিবাহের মধ্যে স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে। আর আমাদের পরিবাহীতে সেই শক্তিটা কিভাবে সঞ্চিত হয়, অর্থাৎ সেই শক্তিটা, অর্থাৎ সেই স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জিটা কে ধরে রাখে, কে সঞ্চয় করে রাখে? আমাদের এই পরিবাহের মধ্যে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই তড়িৎ ক্ষেত্র আমাদের এই পটেনশিয়াল বা আমাদের এই স্থির শক্তিকে সঞ্চয় করে রাখে। বুঝতে পেরেছো? তার আশা করি এখন আর আমাদের এই স্থির শক্তির সঞ্চয় বা পটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ কন্ডাক্টর সম্পর্কে কোন রকম সন্দেহ বা সমস্যা নাই। ডাউট ক্লিয়ার? আবার বলেছি, এইবার লাস্ট, এবার বলবো মাথায় প্রশেক আর চাপের কোনো কারণ নেই। আমরা কোন একটা পরিবাহী নিয়েছি, এবার সেই পরিবাহীটিকে আহিত করার জন্য আমাদের বাইরে থেকে আধান নিতে হয়। তো আমরা একটা পরিবাহীকে বাইরে থেকে আধান নেব, তো বাইরে থেকে যে আমরা আধান এই পরিবাহের মধ্যে প্রবেশটা করাবো, তো সেই আধানগুলির উপর, অর্থাৎ কি, আমরা কোন পরিবাহীতে আধান দেওয়ার সময় আমরা যে পরিমাণ কাজ বা কৃতকার্য করি, সেই কৃতকার্য বা কাজটা করার জন্য আমাদের যে সামর্থ্য বা শক্তির প্রয়োজন হয়, আমাদের যে সামর্থ্য বা শক্তি খরচ হয়, সেই খরচ অর্থাৎ সেই ব্যয়িত শক্তিটাই আমাদের ওই আহিত পরিবাহের মধ্যে কি হয়? স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত হয়, এবং সেই শক্তিটাকে সঞ্চয় করে রাখে আমাদের এই পরিবাহীটির চারপাশে তড়িৎ ক্ষেত্র হয়, সেই তড়িৎ ক্ষেত্রটা। বাস, তাহলে পটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তি কিভাবে সঞ্চিত হয় আমাদের একটা পরিবাহের মধ্যে, এবং সেই পরিবাহীর
তড়িৎ ক্ষেত্র আমাদের সেই স্থির শক্তিকে সঞ্চয় করে রাখে, সেই সম্পর্কে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, তাতে আমাদের কোনো রকম সমস্যা বা ডাউট নেই। এবার আমরা সেটাকে গাণিতিক অর্থাৎ গণনার সাহায্যে প্রকাশ করি। চলো, যদি এখন পর্যন্ত কোথাও কোন রকম ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সটা পুরোপুরি ফাঁকা পড়ে আছে। কার জন্য? আরে তোমার জন্য স্পেশাল করে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো রকম টাইম পাস নয়, ঠিক আছে? এখানে কোনো রকম টাইম পাস কিন্তু আমরা করবো না, যা কিছু করবো সেটাও মজার সাথে আর অনেক সহজে, এবং সেটা আমরা পরীক্ষার জন্য যাতে আমাদের কাজে লাগে সেই সম্পর্কে আমরা তার জন্যই ডিটেলস এখানে জানবো। ওকে, অর্থাৎ খুঁটে খুঁটে একদম ছোট্ট ছোট্ট বস্তুগুলোকে আমরা ছোট্ট আমরা টপিক গুলোকে খুঁটো খুঁটে এখানে পড়বো। ওকে, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে? কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর যখন আমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে তখনই আমরা কিন্তু আমাদের যেই নিট এর মতো এক্সামে ভালো ভালো আমরা রেজাল্টটা র্যাঙ্ক করতে পারবো। তাই আমি এখানে কি করি? কনসেপ্টটা পুরো ডিটেলসে ক্লিয়ার করে দিই। ওকে মেরে ভাই, তো চলো ভাই দেখা যাক আমরা কি করে গণনার সাহায্যে প্রকাশ করি আমাদের এই স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জিকে। ওকে, ঠিক আছে। তো মনে করো এটা হচ্ছে আমাদের কোন একটা কন্ডাক্টর বা একটা পরিবাহী, ঠিক তো? একদম। তো এবার সেই পরিবাহীটিকে আহিত করার জন্য কি করব? আমরা বাইরে থেকে আধান দেব। তো আমরা একটা পরিবাহীতে বাইরে থেকে মনে করো কিউ পরিমাণ আধান দিলাম, ঠিক আছে? কিউ পরিমাণ আধান দিচ্ছি, এবং আমাদের এই পরিবাহীটির যে ধারকত্ব অর্থাৎ সি, পড়েছিলাম কি ধারকত্ব? পড়েছিলাম। সেই ধারকত্ব হচ্ছে আমাদের সি, অর্থাৎ আমরা কোন একটা পরিবাহীকে কিউ পরিমাণ আধান দিচ্ছি এবং আমাদের সেই পরিবাহীটির যে ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স সেটা হচ্ছে সি। আর আমরা এই পরিবাহীটিকে আধান দেওয়ার ফলে এই পরিবাহীটির যে বিভবের বৃদ্ধি হচ্ছে, যে বিভব সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভি। তাহলে বুঝতে পারলে তো এখানে ভি কি জিনিস, সি কি জিনিস, আর কিউ কি জিনিস? আবার বলছি, দেখো এই হচ্ছে একটা পরিবাহী এবং সেই পরিবাহীটি যে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে আমাদের সি। আমরা পড়েছিলাম না কালকে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স সম্পর্কে? কোন ডাউট আছে কি? যদি এখন পর্যন্ত ধারকত্ব বা ক্যাপাসিটেন্স সম্পর্কে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? আমি রেডি আছি সবসময় তোমাদেরকে ওটা বোঝানোর জন্য। ওকে, আমি কিন্তু বুঝিয়েছি, তাও সমস্যা কিন্তু রাখো না, ঠিক আছে? হ্যাঁ, ওকে তো? ওকে, তাহলে একটা পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিটেন্স হচ্ছে আমাদের সি, এবং আমরা সেই পরিবাহীটিকে আহিত করার জন্য বাইরে থেকে কিউ পরিমাণ আধান দিলাম। কি করলাম? বাইরে থেকে কিউ পরিমাণ আধান দিলাম। আর সেই কিউ পরিমাণ আধানটা দেওয়ায় আমাদের এই পরিবাহীটির মধ্যে যে বিভব হয়েছে সেই বিভবটা হচ্ছে আমাদের ভি। এই সম্পর্কে আমাদের কোন রকম আর কিন্তু ডাউট রইলো না। তাহলে কিউ আধানের সঙ্গে আমাদের পরিবাহী না দিয়ে কি করছি দেখো আবার, হ্যাঁ কি করছি দেখো। তো আমরা এই যে আমাদের এই পরিবাহীটিকে কিউ পরিমাণ মোট আধান দেব, তো আমরা কি একসঙ্গে পারবো দিতে আমাদের একটা পরিবাহীকে কিউ পরিমাণ আধান? পারবো কি? না। মনে করো কিউ পরিমাণ আধান হচ্ছে অনেক বেশি, অর্থাৎ কি আমরা একটা দুটা তিনটা চারটা পাঁচটা করে দিব, ঠিক কি না? তবে তো আমরা মোট মোট যে আধানটা সেই মোট আধান কত? মোট আমাদের আধান হচ্ছে আমাদের কিউ, ঠিক তো? কিউ। এমন কিউ পরিমাণ আধানটা দেওয়ার জন্য আমাদের যে বিভব সৃষ্টি হবে এই পরিবাহের মধ্যে সেটা হচ্ছে আমাদের ভি, এবং আমাদের এই পরিবাহীটি যে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স সেটা কত? সেটা হচ্ছে আমাদের সি। লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সহজ হবে আরো বেশি। ওকে দাদা, তো আমরা যে কিউ পরিমাণ আধানের পরিবাহের মধ্যে দেব সেটা আমরা একসঙ্গে দেব না, সেটা মনে করো আমরা একটু একটু করে দিচ্ছি। 1 10 এই করলাম, কি করলাম বলতো? আমাদের কিউ যে আধানটা আছে সেটাকে আমরা অনেক ভেঙে দিলাম। এত বড় একটা কিউ আধান আছে সেটা কি বললাম? আমরা ভেঙে দিলাম অনেকগুলা। তো আমরা 10টা দিলাম এখন, তারপর একটু দিলাম, তারপর আরো বেশি দিলাম। এইভাবে আমরা ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র করে করে একটু করে দিচ্ছি। তো আমরা একটা কি জিনিস জানি বলতো? আমাদের যে বিভবটা আছে না সেই বিভবটা আমাদের কি হচ্ছে? আধানের সমানুপাতিক। অর্থাৎ আমরা এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারছি, কি রকম দাদা? তো দেখো আমরা যখন পুরো কিউ পরিমাণ আধানটা এই পরিবাহের মধ্যে দেব তখনই কিন্তু আমাদের বিভবটা হবে ভি, ঠিক কিনা? অর্থাৎ আমরা এখন কি করছি? কিন্তু আমরা কি করছি? আমরা একটা
পরিবাহীকে অর্থাৎ পরিবাহীটিকে আহিতকরণ করার জন্য কি করছি, জাস্ট একটু একটু করে আধান দিচ্ছি। 10টা দিলাম, 20টা দিলাম, একটু করে দিলাম। তাহলে যখন আমরা একটু একটু করে আধান দিচ্ছি, একটু একটু করে আধানটা বৃদ্ধি করছি, তখন কি হচ্ছে, আমাদের বিভবটাও একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে, একটু একটু করে কি করছে, বৃদ্ধি পাচ্ছে। তারপরে আমরা যখন পুরো কিউ পরিমাণ আধানটা এখানে দিয়ে দেবো, তখনই আমাদের সমস্ত অর্থাৎ সব থেকে বিভবটা বৃদ্ধি হবে, সেটা হচ্ছে আমাদের ভি। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে আমরা একটি পরিবাহীকে যখন ছোট ছোট অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র করে আধান তার মধ্যে দিচ্ছি, তখন তার বিভবটা কি হচ্ছে, নির্দিষ্ট কিন্তু ন্যায় বিভবটা ধ্রুবক আছে কি না, বিভবটা কিন্তু একটু একটু করে বদলে বদলে যাচ্ছে। তারপরে যখন পুরো আধান দেওয়া হবে, তখনই সেই বিভবটা ধ্রুবক হবে, তখনই সেই বিভবটা পুরো হাইফাই হবে এবং আমাদের বিভবটা আমাদের ভি হবে। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা আছে কি না দাদা? এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা কিন্তু নাই। আরে একটা জিনিস, কি জিনিস দাদা, আমরা এই পরিবাহীটিকে আধান দিয়ে আহিত করব। তো আমরা এখনো মনে করো আমাদের এই পরিবাহীটিকে একটু আধান দিইনি, আমরা দিয়েছি কি না, একটু আমরা আধান দিইনি। অর্থাৎ কি, আমাদের এই পরিবাহীটিকে প্রথমে যে আধান সেটা কত রে, প্রথমে যে আধান ছিল সেটা কত, 0। এরপর আমাদের যখন কিউ পরিমাণ আধান দেওয়া হলো, অর্থাৎ শেষে কত হচ্ছে, শেষে আমাদের পরিবারের মধ্যে আধানের পরিমাণ হচ্ছে কিউ। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা কিন্তু নেই। অর্থাৎ প্রথম ছিল কত, 0, তারপরে আমরা একটু 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 করে দিলাম আধান, তারপরে শেষ হলো আমাদের কত, আধানটা আমাদের কিউ হচ্ছে। এই সম্পর্কে ডাউট আছে কোনো? যদি কনফিউশনের সৃষ্টি হচ্ছে বা কোনো ডাউট হচ্ছে বা প্রবলেম হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। আমি বারবার করে বলছি যাতে কি এখানে পুরো একদম মুখস্থ হয়ে যায় আর তোমার মাথায় পুরো সেট হয়ে যায়, তার জন্য আমি বারবার করে বলি, ঠিক আছে? ভিডিওটা লং করার আমার কোনো আমার কিন্তু ইয়ে নেই, মানে টার্গেট নেই যে ভিডিও আমি লং বানাবো, বাট আমি চাই যে পুরো যেন কনসেপ্টটা ভেতর থেকে ক্লিয়ার হোক, তার জন্য আমি বারবার করে বলতে থাকি, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তাহলে প্রথম কথা ছিল 0 হচ্ছে, তারপর কথা হচ্ছে লাস্টে কি হচ্ছে, তাহলে বিভব প্রথম 0 হচ্ছে, অর্থাৎ যখন আমাদের আধান 0, প্রথম কথা যে আধানটা 0 হচ্ছে, তাহলে কত, আধান 0 যদি হয় তাহলে বিভবটা কত হবে, 0 হবে তো একদম। তাহলে প্রথম কথা ছিল, প্রথমে যেহেতু আধান 0 ছিল, আধান একটা ছিল না, তাই ছিল আধান 0, তখন আমাদের বিভবটা ছিল কত, 0 ছিল, বিভবটাও ছিল তো একদম ঠিক। এরপর যখন আমরা কিউ পরিমাণ আধান দিলাম, তখন আমাদের বিভবটা হচ্ছে ভি শেষে। বাস, এই সম্পর্কে আর কোনো আমাদের অসুবিধা কিন্তু নেই। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের প্রথমে বিভব কিতনা থা, প্রথম বিভবটা আমাদের 0, তারপর আমাদের অন্তিম বা শেষে আমাদের যে আধান সেটা হচ্ছে ভি। তাহলে এবার যদি বলি আমাদের এই পরিবাহীটিতে গড় বিভব কত, তাহলে গড় বিভব আমরা পরিষ্কার আরামসে বলতে পারি কি দাদা, গড় বিভব বলতে পারি কি, আমাদের প্রথম বিভব প্লাস অন্তিম বিভব বাই 2। তাহলে কত আসছে এখানে, 0 প্লাস ভি, মানে অবশ্যই ভি আসছে, তাহলে বলতে পারি ভি বাই 2। তাহলে গড় বিভব আমরা কিন্তু পেয়ে গেছি, তাতে আমাদের কোন রকম সমস্যা নেই। পটেনশিয়াল পেয়ে গেছি না, ইলেকট্রিক পটেনশিয়াল আমরা কিন্তু পেয়ে গেছি ভি বাই 2। ভি বাই 2 কি হচ্ছে, ভি বাই 2 হচ্ছে আমাদের গড় বিভব, সেই সম্পর্কে আর আমাদের কোন রকম সমস্যা কিন্তু এখানে নেই। ওকে মেরে ভাই, একদম ঠিক দাদা। তো চলো, যেহেতু আমরা স্থির শক্তি সম্পর্কে যখন জানলাম যে একটা পরিবাহীর মধ্যে স্থির শক্তির সঞ্চয় বা পটেনশিয়াল এনার্জি বলতে কি বুঝলাম, আমরা একটা পরিবাহের মধ্যে বাইরে থেকে আধান দেওয়ার জন্য যে কৃতকার্য করছি, সেই কৃতকার্য করার জন্য আমাদের যে শক্তির ক্ষয় হচ্ছে, যে শক্তির আমাদের খরচ হচ্ছে, শক্তি যে ব্যয়িত হচ্ছে, সেই আমাদের ব্যয়িত শক্তিটাই আমাদের এই পরিবাহের মধ্যে স্থির শক্তি রূপে সঞ্চিত হয়। অর্থাৎ আমরা আমাদের কৃতকার্যটা বার করলে বলতে পারি সেই কৃতকার্যটা কি হচ্ছে, আমাদের পরিবাহের মধ্যে স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে। অর্থাৎ আমরা কৃতকার্যটা হচ্ছে আমাদের এখানে একটা পরিবারের মধ্যে সঞ্চিত স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি। আমি ভাষণ কেমন দিচ্ছি রে ভাই, অমিত শাহ প্লাস নিজের মধ্যে, ওকে? আরে ঠিক আছে, তো চলো দেখা যাক এবারে তোমাদের কৃতকার্য শুনে কি বলতে পারি। আমরা এখন আমাদের কৃতকার্য কতবার করতে পারি, সেই কৃতকার্যটাই যেহেতু আমাদের স্থির শক্তি বা আমাদের পটেনশিয়াল এনার্জি, তাই বলতে পারি কৃতকার্য কত, ডাব্লিউ সমান কি বলতে পারি, কি বলতে পারি। আমরা দেখেছিলাম আমাদের কি দেখেছিলাম, আমরা একটা জিনিস দেখেছিলাম কি, যে আমরা একটা কি হচ্ছে, আমরা আধানের উপর যখন ডাব্লিউ পরিমাণ কার্য করি,
তখন সেটা হচ্ছে আমাদের কত বিভব। অর্থাৎ ভি সমান আমরা ডাব্লিউ বাই কিউ, এই সম্পর্কে আমরা ক্লাসের প্রথমেই জেনেছিলাম। তাহলে চাপের আমাদের কোন রকম ব্যাপার নেই, ঠিক কিনা? এটা কি বিভব ছিল কিনা, ইলেকট্রিক বিভব, ইলেকট্রিক পটেনশিয়াল ছিল তো, এবং এটা হচ্ছে কি আমাদের ওয়ার্ক, এটা হচ্ছে কিউ, এই সম্পর্কে আমরা জানি। তাহলে এখান থেকে বলতে পারি আমরা কৃতকার্য, আমরা বলতে পারি ডাব্লিউ সমান বলতে পারি কি ভি ইন্টু কিউ বলতে পারি। তো এখানে বলতে পারি ডাব্লিউ সমান ভি ইন্টু কিউ। আর যেহেতু এখানে ভি বলতে বোঝাচ্ছে আমাদের গড় বিভব, কত বোঝাচ্ছে আমাদের গড় বিভব বোঝাচ্ছে, ইন্টু আমাদের কি হচ্ছে কত আধানের পরিমাণ, যত আধান আমরা দিয়েছি, হ্যাঁ দিয়েছি, এটা হচ্ছে আধানের পরিমাণ, তাহলে আধানের পরিমাণ বলতে পারি, একদম ঠিক। তাহলে বলো তো গড় বিভব কত আছে, আমাদের গড় বিভব আছে দাদা ভি বাই টু, একদম। তাহলে ভি বাই টু বসালাম, ইন্টু আমাদের আধানের পরিমাণ কত আছে দাদা, আধানের পরিমাণ হচ্ছে আমাদের কিউ, বসালাম। ওকে ঠিক আছে, এবার আমরা করতে পারি এটাকে হাফ ভি কিউ বসাতে পারি, কোনো সমস্যা নেই তাতে, আছে সমস্যা? না দাদা, এই তো আমাদের কোনো রকম সমস্যা কিন্তু নেই। আর একটা জিনিস আমরা জানি, কি জানি আমরা, এই যে আমরা এখানে পেয়েছি কিউ সমান কিছু ভি সমানুপাতি কিউ, এবার যখন আমরা কিউ সমানুপাতি ভি বলতে পারি, একদম। তো এবার যখন আমরা কি করি, যখন আমরা সমানুপাতিক সমান হাঁটাই, সমানুপাতিক থেকে সমান করি, তখন কি হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট সি, আর সেই সিটি কি বলা হয় আমাদের ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, ঠিক তো? তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা কিউ সমান কি বলতে পারি, কিউ সমান এখানে আমরা সিভি লিখতে পারি কি, পারি দাদা? অবশ্যই পারি। এখানে কিউ সমান আমরা সি বসতে পারি, ঠিক তো? এখানে কিউ আছে তো, তাহলে কিউ জায়গায় আমরা যদি সিভি বসাই, তাহলে আমাদের আর চাপ বা ডাউট কিন্তু থাকছে না, একদম ঠিক। তাহলে হাফ ভি ইন্টু সিভি বসালাম, অফকোর্স, গুড গুড গুড, ভেরি গুড। তাহলে এখান থেকে বলতে পারি আমরা হাফ সি ভি স্কোয়ার, দুটো ভি আসছে কোনো হচ্ছে, ঠিক আছে। এবার ভি সমান কি বলতে পারি আমরা, এখানে কি বলতে পারি, এখানে ভি সমান বলতে পারি কি আমরা কিউ বাই সি বলতে পারি, অফকোর্স বলতে পারি, চাপের কোনো ব্যাপার নেই। আর যেহেতু এখানে ভি স্কোয়ার বলতে পারি, ভি স্কোয়ার সমান কি বলতে পারি, এখানে কিউ বাই সি স্কোয়ার বলতে পারি, অফকোর্স বলতে পারি। তাহলে বলতে পারি এখানে হাফ সি ইন্টু কি বলতে পারি, আমরা বসাচ্ছি এখানে কিউ বাই সি স্কোয়ার, তাহলে বলতে পারি এখানে হাফ सी इंटू क्यू स्क्वायर बाय सी स्क्वायर। तो काट जाएगा ना मेरे भाई, सी स्क्वायर काट जाएगा, तो क्या आएगा, आएगा हाफ इंटू क्यू स्क्वायर बाय सी, অর্থাৎ বলতে পারি আমরা কি বলতে পারি কিউ স্কোয়ার বাই টু সি। তো এটাই হচ্ছে আমাদের কৃতকার্য, অর্থাৎ আমরা আমাদের পরিবাহীতে কিউ পরিমাণ আধান দেওয়ার জন্য যে কৃতকার্য সম্পন্ন করি, সেই কৃতকার্য করার জন্য আমাদের যে ব্যয়িত শক্তি, সেই ব্যয়িত শক্তিটাই আমাদের পরিবাহের মধ্যে কি হয়, আমাদের পরিবারের মধ্যে এসি শক্তি বা পটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে। তাহলে বলতে পারি এটাই হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ লিখে দিচ্ছি আমি এখানে, ঠিক আছে? কি হচ্ছে আমাদের বাসচান্ত তো আমাদের এখানে আসছে, আমি একটু এক্সটেন্ড করছি মার্কারটা, ওকে? তো মার্কারটা কি দেখি, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে বলতে পারি কি ভীষণ, কি বলতে পারি আমাদের ভীষণ কি আসছে আমাদের কিউ স্কোয়ার বাই টু সি আসছে, ঠিক তো? ভেরি গুড। তাহলে এটাই হচ্ছে আরে আরে ডাব্লিউ সমান না, ডাব্লিউ সমান, তাহলে এটাই হচ্ছে আমাদের কার্যকৃত কার্য, আর এটাই আমাদের এই পরিবাহীতে এসি শক্তি বা পটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে, ঠিক আছে মেরে ভাই? একদম ঠিক। তাহলে দাদা আমরা পরিবাহীর এসি শক্তি কি বলতে পারি, আমরা পরিবাহীর এসি শক্তি বলতে পারি আরামসে কি 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 বলতে পারি, আরে লিখছি এখানে, পরিবাহীর স্থির শক্তি বলতে পারি আমরা, কোথায় লিখি রে, জায়গা কোথায়, জায়গা কোথায় আমাদের, আরে ইয়ার জায়গা কোথায়, আরে ঠিক আছে লিখছি, আমি লিখবো কোথায়, এখানে লিখছি না, এখানে লিখে দিচ্ছি আমি, এটা ঠিক আছে। তো আমরা বলতে পারি আমাদের পরিবাহীর স্থিতি শক্তি কত হচ্ছে আমাদের কিউ স্কোয়ার বাই টু সি, বা বলতে পারি যদি আমরা কিউ স্কোয়ার বাই টু সি না লিখি না, তাহলে কি বলতে পারি, তাহলে আমরা এর আগে থাকলে লিখতে পারি, কি বলতে পারি আমরা এখানে, বলতে পারি এখানে আমরা যে আমাদের ওয়ান বাই কি, তো ওয়ান ভাগ সিবি স্কোয়ার, বা বলতে পারি আমরা এখানে ওয়ান বাই কি কি বলতে পারি এখানে আমরা কিউভি না, হ্যাঁ কিউভি এখানে বলতে পারি, ওকে ঠিক আছে। মানে অর্থ পেছে পেছে গেলাম আর কিছু না। তো এটা হচ্ছে আমাদের পরিবাহীর স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে আমাদের কি স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি। তাহলে এখন পর্যন্ত যদি কোথাও কোনোরকম ডাউট থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্টে আমাকে জানাও, কারণ বারবার বলছি আমরা কিন্তু এখানে কোনোরকম ডাউট রাখবো না। আর আমি কি বেশি কথা বলছি, হ্যাঁ অবশ্যই কমেন্টে আমাকে জানাবো, ঠিক আছে? আমি কি বেশি কথা বলছি এখানে, যদি আমি বেশি কথা বলে থাকি তাহলে কমেন্ট বক্সটা তাও কিন্তু তোমাদের ফাঁকা আছে, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও দাদা
তুমি কিন্তু অনেক বেশি কথা বলছো, ঠিক আছে? আমার অনেক ওকে, ঠিক আছে। তো আরে একটা কথা, এখানে দাদা আমাদের এই পটেনশিয়াল বা স্থির শক্তির পটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তির আমাদের এককটা কি হবে? একক জানবে কিনা? হ্যাঁ জানবো দাদা। তো চলো ভাই, এককের কথা বলতে গেলে আমরা কি বার করতে পারি? একক বলতে গেলে তো শুনে রাখো, আমাদের এই যেখানে আছে না, আমাদের কিউ যেটা আছে, কিউ সি আর ভি, এইগুলোকে যদি আমরা ইস্যু এককে লিখি তাহলে আমাদের এই স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জির যে এককটা আসবে সেটা হচ্ছে আমাদের কি? আর্ক। আসবে আর্ক আসবে। আবার আমাদের এই কিউসি এবং ভি এগুলোকে যদি আমরা কি লিখি? একক, অর্থাৎ কি? ফ্যারাডে। যদি আমরা সি কে নিকেছে, সি কে যদি আমরা নিই তোমার কি 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 সি হচ্ছে আমাদের ধারকত্ব। ধারকত্বের যে একক, আরে না না না, কি হচ্ছে আমাদের? কুলম্ব। আরে ভাই কি করছি আমি? কুলম্ব। এটা হচ্ছে ফ্যারাডে। এবং আমাদের ভি কে যদি আমরা লিখি আমাদের কি এককে? যদি আমরা এটাকে লিখি আমাদের ভোল্ট এককে, তাহলে আমাদের এই স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জির যে এককটা আসবে সেটা হচ্ছে আমাদের জুল। ওকে, ঠিক আছে। এবার এটা আমরা কিন্তু আমাদের কলন বিদ্যার সাহায্যে বার করতে পারি। তো কলন বিদ্যার সাহায্যে এটাই সেম টু সেম বার হবে। তাই আমি চাই যে তোমরা কলন বিদ্যার সাহায্যে এটাকে বার করো এবং কমেন্ট আমাকে জানাও যে তোমরা কলন বিদ্যার সাহায্যে এই স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জিকে তোমরা বার করতে পারলে কিনা। তাই আমি, যেহেতু আমাদের স্যামি আসবে আর অনেক ইজি, একদম সহজ, তাই আর বেশি কথা বলছি না এবং আমরা কলম বিদ্যাটা আর দিতে যাচ্ছি না। জাস্ট দুটি লাইনের কথা তোমরা বসান ধরে হেন্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি করছি আমরা? একটা হেন্স দিয়ে দিচ্ছি। তো আমাদের দেখো, আমরা কি করছি, আমরা একটা তোমার ইয়ে নিয়েছি, একটা পরিবাহী নিয়েছি। এবার সেই পরিবাহীটিতে আমরা আধান তো আর কি করছি, আধান তো আমরা একসঙ্গে দিচ্ছি না, না, একটু একটু করে আধান দিচ্ছি, যেটা প্রথমে বললাম। হ্যাঁ, তাহলে আমরা একটু একটু করে আধান দেওয়ার সময় কোনো একটা মুহূর্তে মনে করো আমাদের আধান হচ্ছে কিউ, এবং আমাদের কোনো একটা মুহূর্তে আমাদের আধানের পরিমাণ হচ্ছে কিউ, এবং তখন আমাদের এই পরিবারের মধ্যে যে বিভব সেটা হচ্ছে আমাদের কত? পি আছে। তাহলে আমরা এখানে কিউ সমান সিভি বার করতে পারি। কিউ সমান সিভি আসবে কিনা? আসবে সিভি। এটা লিখবে তোমরা, স্মল কিউ সমান সিভি, বাস। এবার এটার যে কৃতকার্য আসবে সেটা আমরা কি করব? আমাদের স্মল আসবে কৃতকার্যটা, ক্ষুদ্র আসবে। সেই ক্ষুদ্র বা স্মল কৃতকার্যটাকে আমরা ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন করলে আমাদের যেটা আসবে না, সেটা আমাদের কিন্তু এটাই আসবে, ঠিক আছে? তাই কলম বিদ্যাটা তুমি নিজে ট্রাই করো আর বলো তুমি এটা পারলে কিনা। ওকে, ঠিক আছে। চলো তাহলে এরপর দেখা যাক আমাদের দুটি পরিবাহের মধ্যে আধানের বন্টন হলে তাদের শক্তির ক্ষয় হয় নাকি শক্তি অনেক বেশি বৃদ্ধি পায়। ওকে, আরে ঠিক। তো এখানে একটা ভাষা দেয়া আছে, কি বলতো? দুটি পরিবাহের মধ্যে আধানের বন্টন। তো এখানে বন্টন মানে কিছুই নয়, বন্টন মানে হচ্ছে আমাদের স্বাভাবিক কথায় আমরা বলতে পারি যে ভাগ হয়ে যাওয়া। ওকে, দুটি পরিবাহের মধ্যে আধানের ভাগ হয়ে যাওয়া, সেটাকেই বলা হয় আমাদের পরিবাহীর আধানের বন্টন। ओके मेरे भाई, बिल्कुल सही दादा। तो चलिए देखते हैं बॉस, अगर ये खत्म हो गया तू हट निकल इधर से। अरे आजा मेरे भाई, দুটি পরিবাহের কি টপিক? দুটি পরিবাহের মধ্যে আধারে বন্টন ও শক্তির ক্ষয়। সাবাস। দুটি, যদি কোথাও ডাউট থাকে বারবার করে বলছি, ডাউট থাকলে বারবার করে বলছি, কমেন্ট বক্স ফাঁকা, পুরোপুরি ফাঁকা, তোমার জন্যই ফাঁকা আছে। আর যদি আরো বেশি বড় সমস্যা হয় বা ডাউট থেকে যায়, তাহলে আমার তো অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, জানাও, আমি তোমাকে ওটা বিষয়টা আমি বলে দেবো, ঠিক আছে? ওই বিষয়ে আমি তোমাকে পুরো ক্লিয়ার করে দেবো, যেখানে সমস্যা হবে তো ফিরে বলবে আমাকে। ওকে, ঠিক আছে। তাহলে দুটি পরিবাহের মধ্যে আধান বন্টন ও বন্টন ও শক্তি ক্ষয়। কি হ্যান্ডরাইটিং বাজে আমার, এত বাজে! আরে ইয়ার, কি হ্যান্ডরাইটিং বাজে! এত বাজে যদি হয় তাহলে তো দেশটা গেল। ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টরস এন্ড লস অফ এনার্জি। ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন two conductors
conductors and loss of energy. আমাদের কিন্তু এখানে তোমার দুটি আধানের মধ্যে যখন বন্টনটা হবে তখন অবশ্যই এদের মধ্যে এনার্জি লস হবে, বাট আমাদের ক্লাসে কিন্তু এনার্জি লসও একদমই চলবে না। তোমরা কিন্তু এনার্জিটা পুরো স্ট্রং করে ধরে রাখো, একদম পটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তির মতো। যেমন আমাদের পুরো শক্তিটা অনেক স্ট্রং থাকে। তাহলে দেখা যাক দুটি পরিবাহীর মধ্যে আধানের বন্টনটা কিভাবে করা হয়। আমরা দুটি পরিবাহের মধ্যে আধানের বন্টন কিভাবে করতে পারি, তো চলো মেরে ভাই। মনে করো, আচ্ছা আমরা নিচ্ছি কি, আমরা নিচ্ছি এখানে একটি আহিত পরিবাহী, একটি আহিত ও আরেকটি অনাহিত পরিবাহী। ওকে, ঠিক বল। আহিত বলতে যার মধ্যে আধান থাকবে, আর অনাহিত বলতে যার মধ্যে আধান থাকবে না, সেরকম একটা পরিবাহী। তাহলে মনে করা যাক দুটি অন্তরিত অনাহিত, প্রথমে নিয়েছি কি দুটি নিয়েছি, এই হচ্ছে অন্তরিত একটা পরিবাহী এবং আরেকটা হচ্ছে আমাদের অন্তরিত একটা পরিবাহী। ঠিক আছে, তাহলে কি করেছি, আমরা ধরে নিয়েছি যে দুটি অন্তরিত অনাহিত যাদের মধ্যে এখন পর্যন্ত কিন্তু কোনো আধান নেই, তাই বলা হচ্ছে আমাদের কি অনাহিত পরিবাহী। তাহলে আমরা অন্তরিত বলছি কেন, কারণ অপরটা প্লাস্টিক লাগা আছে। ঠিক আছে, অন্তরিত বলছি। ওকে, ঠিক আছে। তো তাহলে কি অন্তরিত ও অনাহিত দুটি পরিবাহী আমরা নিয়েছি, এ এবং বি, এবং আমাদের এই দুটি পরিবাহীর যে ধারকত্ব সেটা হচ্ছে এর C1 এবং এটা হচ্ছে C2। আচ্ছা বলতো, যদি আমাদের আধানের বন্ধন হয় তাহলে আমাদের যদি আমরা এই যে এ আর বি দুটি পরিবাহী নিয়েছি, এবার সেই পরিবাহের মধ্যে যদি আমরা আধান দিই এবং আধানগুলোকে যদি আমরা কানেক্ট করে দিই, তাহলে কোন 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 পরিবাহীটির মধ্যে আধান বেশি পরিমাণে থাকবে সেটা আমরা কি করে বুঝতে পারবো? তো ওই সম্পর্কে আমরা জানবো, সেটা কোথায়? আরে এখানে জানবো, এই টপিকের মধ্যে জানবো। ঠিক আছে, তাহলে ওটাও একটু আমরা জেনে নেবো, আর ওটাই জানার বিষয় এখানে। ওকে, ঠিক আছে। তাহলে কি করেছি, মনে করা যাক আমরা অন্তরিত অনাহিত দুটি পরিবাহী নিয়েছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এবং সে এ পরিবাহী ধারকত্ব হচ্ছে C1 এবং বি পরিবাহীর ধারকত্ব হচ্ছে আমাদের C2। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই। এরপর আমরা এই যে এ পরিবাহীটা আছে না, সে এ পরিবাহীকে আমরা বাইরে থেকে কিউ পরিমাণ আধান দিলাম। তাহলে আমরা বাইরে থেকে যখনই কিউ পরিমাণ আধান এই পরিবাহীটিকে দিলাম, এ পরিবাহীটিকে, তখন কি হলো, সেই অনাহিত এ পরিবাহীটা আহিত পরিবাহী হয়ে গেল কিনা? একদম ঠিক দাদা। মানে এখন দেখতে পাচ্ছি যে আমরা যখনই আমাদের কিউ পরিমাণ আধান আমরা এই এ পরিবাহীটিকে দিলাম, তখন এ পরিবাহীটা হয়ে গেল আমাদের আহিত পরিবাহী। আর এখন পর্যন্ত আমাদের এই বি পরিবাহীতে আমরা কোন রকম আধান কিন্তু দিইনি, তাই বিটা হচ্ছে আমাদের অনাহিত পরিবাহী। এই সম্পর্কে আমাদের কোন রকম কনফিউশনের সৃষ্টি কিন্তু হওয়ার কথা নয়। তাহলে চলো এরপর কি করলাম, আমরা আমাদের এই কিউ পরিমাণ আধান তো দিলাম, তখন কি হলো, আহিত হয়ে গেল। এই আহিত হওয়ার পর এরপর আমরা কি করলাম, আমরা একটা সরু তার দিয়ে, সরু একটা পরিবাহী তার দিয়ে এ এবং বি কে যুক্ত করে দিলাম। তাহলে কি হবে, তাহলে কি হচ্ছে, আমাদের এই আহিত পরিবাহী থেকে আধান কি যুক্ত করার সংযুক্ত, অর্থাৎ আমরা যখনই আমাদের আহিত আর অনাহিত দুটি পরিবাহীকে আমরা তার দিয়ে সংযুক্ত করে দিলাম, তখন কি হবে, যে এখানে যে আধানটা আছে সেই আধানটা কি হবে, আমাদের এই পরিবাহী এবং এই পরিবাহীর মধ্যে আধানটার বন্টন অর্থাৎ আধানটার ভাগ হয়ে যাবে। কিন্তু এরকমটা নয় যে আমাদের এই পরিবাহিত 20টা আধান, এই পরিবাহিত 20টা আধান হবে না। আমাদের এই পরিবাহীগুলির মধ্যে কোন পরিবাহীতে এটাতে নাকি এটাতে আধানের পরিমাণ বেশি হবে, সেই সম্পর্ক আমরা একটু পরে জানতে চলেছি। তাই চাপ লেনে কা কোই বাত নেই। ওকে মেরে ভাই, আরে সাবাস দাদা। তো দেখো এখন কি করলাম, তার দিয়ে আমরা এ কে বি এর সাথে যুক্ত করে দিলাম। তাহলে এই কিউ আধান পরিবাহী দুটির মধ্যে বন্টিত হয়ে যাবে। তাহলে মনে করা যাক এ পরিবাহীতে যখন বন্টিত হয়ে গেল, তখন মনে করা যাক আমাদের এ পরিবাহীতে কিউ আধান, কিউ ওয়ান আধান
এবং বি পরিবাহীতে আমাদের Q2 আধান থাকছে। ওকে, হয়ে গেল না? আমাদের তাহলে কি বলতে পারি, আমাদের এখানে যে মোট আধান ছিল কিউটা, ঠিক তো? এরপর যখনই আমরা এ কে বি এর সাথে কানেক্ট করে দিলাম দুটি পরিবাহীকে, তখন কি হলো, আমাদের এ তে যে কিউ পরিমাণ টোটাল আধান ছিল, সেই কিউ পরিমাণ টোটাল আধানটা দুটি পরিবাহীতে ভাগ হয়ে গেল, বন্টন হয়ে গেল। একটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে আমাদের প্লাস Q2। তাহলে বলতে পারি এখানে Q1 প্লাস Q2 সমান কি হতে পারে, আরে কিউ বলতে পারি, ঠিক তো? একদম ঠিক। আরে একটা কথা, আমাদের যেহেতু এই দুটো পরিবাহী কানেক্ট হয়ে আছে, কানেকশন হয়ে আছে একটা তার দ্বারা, অর্থাৎ কি তাদের এদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, তাই কি হবে, আমাদের এই পরিবাহীটা এবং এই পরিবাহীটা অর্থাৎ দুটি পরিবাহীর মধ্যেই আমাদের বিভব যেটা হবে না, সেটা কিন্তু হবে আমাদের ভি, ঠিক তো? হ্যাঁ, আরে এটাই হবে। আমাদের যেহেতু এই দুটো পরিবাহ কানেক্ট আছে, তাই দুটি পরিবাহের মধ্যে আমাদের যে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল হবে, সেটা কিন্তু আমাদের ভি হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিউ সমান Q1 প্লাস Q2, আর আমাদের দুটি পরিবাহের মধ্যে বিভব সেটা হচ্ছে একই। এখানে আমরা এরকম নয় যে আমরা এখানে V1 দেবো, এখানে V2 দেবো, না, যেহেতু এখানে আমাদের যা বিভবটা আছে, এখানেও সেই বিভবটাই আছে, তাই বলতে পারি দুটোর মধ্যে বিভব হচ্ছে সেম, অর্থাৎ কি আমাদের বিভব হচ্ছে আমাদের এখানে ভি। এই সম্পর্কে আমাদের আশা করি কোন রকম সমস্যা আর কিন্তু থাকছে না। তাহলে চলো এবার দেখা যাক, এবার আমরা দেখতে পাবো, আমরা কি জানি, কি জানি দাদা, আমরা কি জানি বলতো, আমরা এই জিনিসটা জানি কি, আমরা জানি সবাই, আর এটা নোট করছি, সাইডে লিখছি, ওকে, বোঝানোর জন্য, ঠিক আছে? তো আমরা কি জানি, আমরা সবাই জানি কি, যে কিউ সমান হচ্ছে আমাদের সিভি, ঠিক তো? একদম ঠিক। তাহলে এখানে আমরা ভি সমান কি বলতে পারি, কিউ বাই সি বলতে পারি। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই, একদম। তাহলে অতএব আমরা কি এখানে বলতে পারি যে আমাদের কি ভি সমান, আরে না, এখানে আমরা ভি সমান নয়, এখানে আমরা কি বলতে পারি, আমাদের, আচ্ছা ভি সমান ঠিক আছে বলতে পারি, ওকে। তাহলে ভি সমান কি আমরা বলতে পারি, এখানে কি বলতে পারি, আমাদের Q1 কি বলতে পারি এখানে, Q1 বাই C1, যেহেতু এর বিভব ভি আছে, ওকে। তাহলে ভি সমান বলতে পারি Q1 বাই C1, এবং যেহেতু ভি সমান Q2 বাই C2 হবে, একদম ঠিক, ওইখান থেকে বলতে পারছি একদম। তাহলে বলতে পারি Q2 বাই C2 বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে Q1 প্লাস Q2 বাই, বলতে পারি যে C1 প্লাস C2, কোনো সমস্যা আছে না। এবার একটা কথা বলো, আমাদের Q1 প্লাস Q2 সমান কি জানি, আমরা Q জানি, তাহলে লিখতে পারি এখানে আমরা লিখতে পারি যে Q বাই C1 প্লাস C2, অর্থাৎ আমরা ভি সমান কিন্তু পেয়ে গেলাম আমাদের Q বাই C1 প্লাস C2। এই সম্পর্কে কোথাও কোনো সমস্যা আছে? যদি কোথাও কোনো রকম একটু সামান্য অসুবিধা হয় বা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কমেন্টে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? একদম ঠিক আছে। তাহলে চলো, ভি সমান পেয়ে গেছি আমরা কিউ বাই C1 প্লাস C2, অফকোর্স দাদা। এবার আমরা কি বলতে পারি, কি বলতে পারি দাদা, অতএব আমরা এখানে কি বলতে পারি, আমাদের Q1 সমান কি আমরা বলতে পারি, যদি আমরা লিখি এখানে কি জানি C ইনটু ভি, ওকে। তাহলে Q1 সমান বলতে পারি কি C1, আর যেহেতু V1 বলতে পারবো না, কারণ যেহেতু এখানেও ভি, এখানেও ভিতরে ভি সমানই আছে, তাই বলতে পারি কি ভি বলতে পারি, একদম। তাহলে এখানে বলতে পারি কি C1 ইনটু কি আছে, ভি এর মানটা কত আছে এখানে, কিউ বাই C1, কত হচ্ছে কিউ বাই C1 প্লাস C2, ওকে। সিএসি তখন থেকে চলছে, তাই কনফিউশন সৃষ্টি একদম মনের মতো করো না, ঠিক আছে? এই পরিষ্কার করে বলছি, এখানে আমরা এতবার করে সি বলবো এখানে, যে আমাদের কিন্তু হতে পারে সৃষ্টি মাথা বলছে কি বলছে তখন থেকে C1 কিন্তু না, ধ্যানটা বোর্ডের দিকে রাখো, আমি কি বলছি সেটা কম শোনো, ঠিক আছে? তাহলে তোমার বেশি প্রফিট হবে, ওকে, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারি, ওকে। তাহলে এটা আমরা এখানে লিখতে পারি, একদম লিখতে পারি। তো এবার আমরা এটাও তো লিখতে পারি না, যদি আমরা কি করি, আমরা কিউটা এখানে নিয়ে এলাম, কিউটা এখানে লিখলাম, এবং বলতে পারি যে C1 টা উপরে যায়, তাহলে বলতে পারি C1 বাই আমরা C1 প্লাস C2, ওয়াস। তাহলে আমরা Q1 সমান পেয়ে গেলাম Q ইনটু C1 বাই C1 প্লাস C2। এই সম্পর্কে কোনো সমস্যা নেই, এবং আমরা এটাও বলতে পারি, কি বলতে পারি, আমাদের Q2 আমি বলতে পারি C2 V। তাহলে এখানে বলতে পারি কি C2 ইনটু Q বাই V এর মানটা কত আছে, C1 কি আছে, Q বাই C1 প্লাস C2 অফ देम C1 প্লাস C2, देन क्या होगा, Q লিখতে পারি আমরা সামনেটাই, এবং বলতে পারি এখানে C2 বাই C1 প্লাস
C2 এই দুটা সমীকরণকে বলা হয় আমাদের 1 নম্বর সমীকরণ। তাতে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে বলতে পারি, আমরা কি বলতে পারি, আমাদের Q1 বাই Q2 করে দেখো কি আসবে, আমাদের C1 বাই C2 আসবে। আর এটাই তো তখন থেকে আমাদের জানার ছিল না, এটাই তো ছিল তখন থেকে বোঝার। কি বলেছিলাম, হ্যাঁ কি বলেছিলাম, যে আমাদের এই যে এ আর বি তে যখন আধানের বন্টনটা হচ্ছে, আধানটা ভাগ হয়ে যাচ্ছে, তখন আমাদের এই এ পরিবাহিতে আধানটা বেশি থাকবে নাকি আমাদের বি পরিবাহিতে আধানের পরিমাণটা বেশি থাকবে, সেটা আমরা কি করে জানবো, সেটা আমরা এই ফর্মুলা থেকে বুঝতে পারছি। কি বুঝতে পারছি, আমাদের কি হচ্ছে, আমাদের ওই যে একটি পরিবাহীর আধান তার কি হচ্ছে ধারকত্বের সমানুপাতিক, অর্থাৎ কি Q1 আধানটা কি হচ্ছে তার ধারকত্বের সমানুপাতিক, এবং আমাদের Q2 আধানটা তার ধারকত্বের সমানুপাতিক। অর্থাৎ এখান থেকে আমরা ক্লিয়ার বলতে পারি যে আমাদের এই দুটি পরিবাহের মধ্যে যদি এই পরিবাহীটা, অর্থাৎ যদি আমাদের সি এর যে আধান, সরি আমাদের এ পরিবাহীটার যে ধারকত্ব যদি বেশি হয় আমাদের এই C2 থেকে, তাহলে আমাদের এতেই থাকবে বেশি পরিমাণ আধান, অর্থাৎ কিউ তখন পরিমাণটা বেশি হবে। অর্থাৎ আমাদের যে পরিবাহীতে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স এর মান বেশি, সেই পরিবাহীতে আধানের বন্টন হওয়ার সময় সেই পরিবাহীতে সব থেকে বেশি পরিমাণে কিন্তু আধান থাকবে। আবার বলছি, আমাদের যে পরিবাহীতে যেহেতু আমাদের দেখতে পাচ্ছি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে Q1 সমানুপাতিক C1, বলতে পারছি Q2 সমানুপাতিক C2, অর্থাৎ কি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিবাহীতে, এখান থেকে বলতে পারছি যে আমাদের যে পরিবাহীতে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স এর মানটা বেশি, সেই পরিবাহীতে আমাদের কিন্তু আধানের পরিমাণ বেশি থাকবে। যদি আমাদের C2 অর্থাৎ এই যে পরিবাহীটা আছে বিটা, এতে যদি আমাদের ধারকত্ব বা ক্যাপাসিটেন্স এর মানটা অনেক বেশি থাকে, তাহলে এই বিতে আমাদের কিউ পরিমাণ আধানটা কিন্তু বেশি পরিমাণ থাকবে। ঠিক আছে, ওকে, চাপ আছে, কোনো সমস্যা আছে, যদি কোনো সমস্যা কোনো ডাউট তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাতে কিন্তু ভুলো না, কারণ আমি ওয়েট করি তোমার এই কমেন্ট গুলোর জন্য, যে তোমরা কখন আমাকে বলবে দাদা ক্লাসটা বুঝতে পেরেছি, ক্লাসটা ভালো লাগলো, বাহ আমার এখানে সমস্যা হচ্ছে, আমি এখানে বুঝতে পারছি না, তাহলে আমি যে পরে ক্লাসটা করাবো সেখানে যাতে তোমার সমস্যা না হয় সেইভাবে কিন্তু ক্লাসটা আমি করাবো। তাই বলি বারবার যে তোমরা আমাকে ফিডব্যাক দাও, কেমন হচ্ছে ক্লাসটা, ভালো হচ্ছে কিনা, ওকে ঠিক আছে তো, আর মজা লাগছে কিনা সেটা বলো, ঠিক আছে, সহজ লাগছে কিনা এবং মজা লাগছে কিনা, কারণ আমাদের ক্লাসটা করার প্রথমে বলেছিলাম আমরা যে আমাদের ক্লাসগুলো পুরো মজা লাগবে আর অনেক সহজ করে হবে, তাই এটার ফিডব্যাক তুমি অবশ্যই দিতে কিন্তু আমাকে ভুলো না। তাহলে চলো ভাই, আমাদের এই যে আধানের বন্টনটা হলো, এই আধানের বন্টনের ফলে আমাদের শক্তির কত লস হলো, অর্থাৎ আমাদের সেই স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি ছিল না একটা পরিবারের মধ্যে, সেই স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জির শক্তির কিন্তু লস হলো, অর্থাৎ কি লস অফ এনার্জি এখানে কিন্তু ঘটে গেছে। তো এটা আমরা কি করে বুঝতে পারবো যে আমাদের এই যখনই দুটো পরিবাহীকে আমরা কানেক্ট করলাম, অর্থাৎ দুটো পরিবারের মধ্যে আমরা আধানকে ডিভাইডেড করে দিলাম, আধানকে কি করলাম আমরা, আধানকে আমি কি করলাম, আমরা আধানকে কিন্তু কি করে দিলাম, বন্টন করে দিলাম, তখন সেই আধানের বন্টনের ফলে আমাদের দুই পরিবাহীতে, আমাদের যখনই দুই পরিবাহীতে আধানের বন্টন হলো, তখন সেই পরিবাহীতে আমাদের যে স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি ছিল, সেই স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি কিন্তু কি হচ্ছে বলতো, লস হচ্ছে। ঠিক আছে, তো কতটা লস হয়েছে সেটা আমরা কি করে পরিমাপ করবো, অর্থাৎ শক্তির ক্ষয়টা সম্পর্কে আমরা এবার জানবো। তাহলে চলো এবার দেখা যাক আমাদের শক্তির ক্ষয় সম্পর্কে, একদম বাড়িয়া আর একদম কুল সে, সেটাও আমরা দেখবো। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো চলো মেরে ভাই চলো। আরে এত মুছে দিলাম আমি, এতগুলা যখন মুছিয়ে দিলাম তখন সমস্যাটা হতে পারে। আরে ঠিক আছে, তোমরা মনে করলে ঠিক আছে, বা স্কিপ করে একটু সাইডে পেছনে যাও, পেছনে যাওয়ার পর একটা স্ক্রিনশট নাও এবং সেই স্ক্রিনশটটা দেখে দেখে বলো আমাকে তার মানগুলা। বলা দরকার নয়, আমি তো আমার মনে আছে, ঠিক আছে, আমি মুখস্থ করে রেখেছি, আমি কিন্তু মুখস্থ করে রেখেছি, ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নেই, তোমাদের জন্য ওটা বললাম। ঠিক আছে, তাহলে কি শক্তির ক্ষয়, ওকে, শক্তি ক্ষয় বলতে কি আগে দেখতে হবে না ভাই, যে আচ্ছা শক্তির ক্ষয় বলতে কি আগে দেখতে হবে যে আমাদের কত শক্তি ছিল, তারপর আমাদের কত শক্তি হারাই গেল, কত শক্তি কম হলো, তাহলে বলতে পারো শক্তি এত লস হয়েছে। ঠিক, একদম। তো আমরা মনে করো ফার্স্টে ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে ফার্স্টে প্রথমে আমরা কিন্তু আধানের বন্টনটা করছি না, তখন কি হচ্ছে, আমরা আমরা কিন্তু সুর তার দিয়ে তখন জুড়ে দিই,
তাহলে আমাদের এই যে এটা রয়েছে, এই এতে আমরা কিউ পরিমাণ আধান দিলাম, তাহলে সেই কিউ পরিমাণটা আধান দেওয়ার ফলে আমাদের যে শক্তি হচ্ছে না দুটিতে, কত হবে সেই শক্তিটা, অর্থাৎ ইসি শক্তি বা পটেনশিয়াল এনার্জি আমরা কি বলতে পারি? আমাদের ই সমান, আচ্ছা বলে দিচ্ছি, আমাদের ওই যে লিখছিলাম তখন থেকে আমরা ডাব্লিউ সমান কি লিখছিলাম, যে কিউ স্কোয়ার বাই টু সি, ঠিক আছে? তো ওই যে কিউ ডাব্লিউটা আছে সেটাই তো আমাদের কি ছিল, ইসি শক্তি পটেনশিয়াল এনার্জি। তাহলে সেই শক্তিটা হচ্ছে আমাদের কি, ইসি শক্তি বা পটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা এখানে ডাব্লিউ জায়গায় কি লিখবো, আমাদের এনার্জি। ওকে, এটাই হচ্ছে আমাদের এনার্জি। তাহলে ই সমান কি বলতে পারি, আমাদের এই যে এ পরিবাহীটা আছে, এই এ পরিবাহীতে আমরা কিউ পরিমাণ আধান দিলাম, তাহলে এই পরিবাহীতে আমাদের যে শক্তি হচ্ছে কি হচ্ছে, কিউ স্কোয়ার বাই টু সি ওয়ান। টু সি ওয়ান হবে কিনা, একদম হবে। আর যেহেতু আমরা আমাদের বিপরীবাহীতে কোন রকম আধান কিন্তু দিয়েছিলাম না, দিয়েছিলাম কি না, কোনো আমরা আধান দিইনি, তাই সেখানে আমাদের আধানের পরিমাণ কত হবে, শূন্য হচ্ছে। তাহলে বলতে পারছি কি, আমাদের শুরুতে অর্থাৎ আমাদের প্রথমে আমাদের এই পরিবাহীগুলির মধ্যে যে টোটাল শক্তি ছিল না, যখন আমরা এই পরিবাহীগুলির মধ্যে আধানের কিন্তু বন্টন করিনি, তাহলে আধানগুলির বন্টন করার আগে আমাদের যে টোটাল শক্তি ছিল এই পরিবাহীগুলির মধ্যে, সেটা হচ্ছে আমাদের কিউ স্কোয়ার বাই টু সি ওয়ান। ঢুকছে মাথায়? নিশ্চয়ই ঢুকছে, চাপের কোনো কারণে, অর্থাৎ কি বলে দিচ্ছে আমাদের শুরুতে শক্তি। ওকে, শুরুতে আমাদের শক্তি টেনেতে টেনেতে ই সমান কিউ স্কোয়ার বাই টু সি ওয়ান। এরপর দেখবো আমাদের কি হচ্ছে, আধানের বন্টন হওয়ার পর আমাদের শক্তিটা কতটা কমছে, আধানের বন্টন, আধানের বন্টনের পর এরপর আমরা কি করলাম, তার দিয়ে কানেকশন করে দিলাম। তো যখনই আমরা তার দিয়ে কানেকশন করে দিলাম তখন কি হচ্ছে, বন্টন হতে শুরু হয়ে গেল। তাহলে বন্টনের ফলে কি হচ্ছে, আমাদের এই যে এতে কি হচ্ছে, আমাদের কিউ ওয়ান আধান থাকছে আর এটা কথা হচ্ছে কিউ টু আধান থাকছে। তাহলে বলতে পারি এখানে, তাহলে বলতে পারি আমাদের আধানের বন্টনের পরে অর্থাৎ আমরা এটা ই ডট দ্বারা বোঝাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বলতে পারি কি এখানে আমরা, এখানে কি বলতে পারি, আমাদের এতে কত আছে, আধানটা কিউ আছে, তাহলে বলতে পারি এখানে কিউ ওয়ান স্কোয়ার বাই কি বলতে পারি, টু সি ওয়ান। ঠিক তো, এটাকে আমরা বলতে পারি ভাই? হ্যাঁ ভাই বলতে পারি, এটাকে নিশ্চয়ই বলতে পারি। প্লাস বলতে পারি এটাকে আমরা কি, এটাকে বলতে পারি আমরা কিউ টু স্কোয়ার বাই কি বলতে পারি, টু সি ওয়ান বলতে পারি। ঠিক তো মেরে ভাই? একদম ঠিক দাদা। এবার একটা কথা বলো, আমরা এখানে কিউ সমান কি জানি, আমরা কিউ সমান জানি দাদা, আমরা কি জানি, সি ভি জানি। ওকে দাদা, কোনো সমস্যা নাই, কোনো চাপ নেই আমাদের। ওকে ওকে, ঠিক আছে। তাহলে বলতে পারি কি আমরা এখানে কিউ কিউ ওয়ান সমান কি বলতে পারি, এখানে কিউ ওয়ান সমান বলতে পারি কি, সি ওয়ান ভি বাই সি ওয়ান ভি স্কোয়ার বাই বলতে পারি আমরা কত, টু সি ওয়ান। ওকে, প্লাস বলতে পারি কি, এটা কি বলতে পারি, এটা বলতে পারি আমরা সি টু ভি স্কোয়ার বাই বলতে পারি টু সি ওয়ান। যেহেতু আমাদের কি হচ্ছে, ভিটা সমানই, তাই আমরা ভি ওয়ান টু লিখছি না, ভি লিখছি, বারবার করে বলছি, হ্যাঁ নিশ্চয়ই। তাহলে হচ্ছে কি, সি টু সি ওয়ান স্কোয়ার ভি স্কোয়ার বাই বলতে পারি টু সি ওয়ান। ওকে, প্লাস বলতে পারি এখানে আমরা সি টু স্কোয়ার ভি স্কোয়ার বাই টু সি ওয়ান, সরি টু সি টু। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের সি ওয়ান কেটে যাচ্ছে, সি টু কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে আমাদের শেষে, আমাদের শেষে আসছে দাদা কত আসছে আমাদের, হাফ হাফ কিন্তু সি একটা থাকে পড়ে এখানে, তাহলে বলতে পারি সি ওয়ান ভি স্কোয়ার প্লাস বলতে পারি আমরা হাফ কি বলতে পারি, এটা তুই সাইডে যা, অপরে থাকো। ওকে, ঠিক আছে। তো বলতে পারি এখানে কি আমরা সি টু ভি টু স্কোয়ার। এতে আমাদের চাপ আছে কোনো, আশা করি এখন পর্যন্ত কোনো চাপ নেই। ঠিক তো, এটা কি করে আসছে বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা দাদা আমরা কিন্তু বুঝতে পেরে গেছি, এতে আমাদের কোনো আর চাপ নেই। ওকে মেরে ভাই, তাহলে এবার আমরা যদি আমাদের যেহেতু সি ওয়ান, আচ্ছা যেহেতু আমাদের এখানে কি হচ্ছে, আমরা এখানে কি হচ্ছি, আমরা এখানে ভি আর ভি স্কোয়ার দুটো সমানই আছে এই পদে আর এই পদে, তাহলে আমরা এখানে ভি স্কোয়ারটাই কমন নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে কি পড়ে থাকছে আমাদের হাফ, ঠিক আছে, সি ওয়ান প্লাস সি টু ইন্টু বলতে পারি আমরা কি বলতে পারি, ভি স্কোয়ার। তার আমরা কি জানি, আমরা সবাই জানি দাদা যে আমরা হাফ কি জানি, হাফ সমান বলতে পারি আমরা সি ওয়ান প্লাস সি টু। আর আমরা ভি সমান কি জানি, আমরা ভি সমান প্রথমে দেখেছিলাম কি দেখেছিলাম যে কিউ বাই সি ওয়ান প্লাস সি টু, যেটা বললাম যে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নাও।
ঠিক তো? একদম। এটা আমরা পেয়েছিলাম কি না? হ্যাঁ, পেয়েছিলাম। তাহলে কি হচ্ছে, আমরা এখানে ভি এর মানটা বসাবো। তাহলে ভি এর মানটা যদি বসাই তাহলে কি হচ্ছে, এখানে কিউ বাই C1 প্লাস C2 স্কয়ার। আর C1 স্কয়ার যেহেতু আমাদের যদি স্কোর করে তাহলে কি হচ্ছে, এখানে আমাদের স্কোরটা করেই দিই আগে, কিউ স্কয়ার বাই C2 স্কয়ার। তো যেহেতু এখানে C1 প্লাস C2 একটি আছে, এখানে দুটি আছে, তাই কি হচ্ছে কাটায় যাবে। কাটায় যাওয়ার ফলে আমাদের কি হবে, এখানে টোটাল যে মানটা আসবে লাস্টে কি আসবে, আমাদের হাফ কত আসবে, এখানে হাফ কিউ স্কোয়ার বাই C1 প্লাস C2 আসবে। ঠিক তো? আসবে কিনা এটা, হাফ কিউ স্কোয়ার, সরি খারাপ, ওকে। তাহলে হাফ কিউ স্কোয়ার বাই C1 C1 প্লাস আসছে কিনা, আসবে কিনা, একদম আসবে। তাহলে হাফ কিউ স্কোয়ার বাই C1 প্লাস C2। এতে আমাদের কোনো সমস্যা নেই, অর্থাৎ আমাদের পরে আমাদের কি হচ্ছে, এটা আমরা পেয়ে গেলাম কি, আমরা এটা কি পেয়ে গেলাম, আমরা এখানে পেয়ে গেলাম আমাদের যেটা আছে এখানে ই ডট যেটা আছে অপরটাতে, অর্থাৎ কি বন্টনের পরে যে আমাদের রয়েছে শক্তিটা, সেটা অর্থাৎ বলতে পারি আমরা হাফ কিউ স্কোয়ার বাই C1 প্লাস C2। ঠিক তো? একদম ঠিক। তো চলো এবার আমরা কি করে বুঝবো যে আমাদের কতটা লস হয়েছে, লস কতটা হয়েছে। তাহলে বলতে পারি কি, প্রথমে আমাদের ছিল ই এবং শেষে হচ্ছে আমাদের ই ডট, অর্থাৎ আধানের বন্টনটার আগে আমাদের যে শক্তি ছিল সেটা হচ্ছে আমাদের এতটা। এরপর যখন আমাদের আধানের বন্টন হয়ে গেল তখন আমাদের শক্তির ক্ষয় হয়েছে, তো আমাদের শক্তি কমে গেছে এতটা। তাহলে টোটাল শক্তি কতটা কমেছে কি করে জানবো, আমাদের ই মাইনাস আমরা ই ডট করে দিলেই পেয়ে যাবো, অর্থাৎ কি বন্টনের আগে শক্তি থেকে বন্টনের পর শক্তি কত মাইনাস, তাহলে আমরা পেয়ে যাবো আমাদের কতটা শক্তির লস হয়েছে বা কতটা আমাদের স্থির শক্তি বা পটেনশিয়াল শক্তির ক্ষয় হয়েছে। ঠিক তো? হ্যাঁ ভাই। তো চালিয়ে মেরে ভাই দেখতে হ্যাঁ চাপের কি আছে যখন আমি আছি তোমাদের সামনে, তোমাদের ফ্রেন্ডসটা, ওকে। ঠিক আছে দাদা, যখন আমি আছি তখন চাপ লেনে কা কোই বাত নেই, যাকে সমস্যা সব সমস্যার সমাধান, আমাদের একটাই পথ, একটাই নাম, ওয়ান ডাইরেকশন সায়েন্স, ওকে। ঠিক আছে। তো ভাই আমি কিন্তু একটা কথা বলে নি, ঠিক আছে, আমি কিন্তু দিনের দিন ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, কারণ আমি জানি না আমি লেকচার গুলো ঠিক হচ্ছে কিনা, আমার কারণ কারণ আমি আমার সাবস্ক্রাইবার তো আর বাড়ছে না, চ্যানেলটা গ্রো করছে না, ওকে। আর যদি গ্রো না হয় তাহলে আমার এনার্জি কোন দিক থেকে গ্রো করবে, আর আমার যদি এনার্জি লস হয় তাহলে হয়ে গেল কার লস, আরে তোমাদেরই লস হচ্ছে, আর কার, ঠিক আছে। অর্থাৎ আমাদের চ্যানেলের লস, চ্যানেলের যদি আমাদের গ্রোথ না হয় তাহলে হচ্ছে না আমার গ্রোথ, আর আমার গ্রোথ না হলে তোমাদেরও হচ্ছে না গ্रोथ। पूरा साफ सफाई में बात करने के लिए हम लोग रेडी हैं, ओके भाई। तो आप क्या कर सकते हैं, हम आप क्या कर सकते हैं, এই সমান কি জানি আমরা, এই সমান জানি দাদা আমরা কিউ স্কয়ার বাই জানি 2C1 মাইনাস করে দাও আমাদের ই ডট। তাহলে ই ডটের মানটা কত ছিল আমাদের, আরে এত আছে আমাদের কত, হাফ ইনটু ইনটু কিউ স্কয়ার বাই কি বলতে পারি আমরা C1 প্লাস C2। এতে আমাদের কোনো চাপ নেই, আছে কি চাপ কোনো, না, এতে আমাদের কোনো চাপ নেই, অর্থাৎ কি হচ্ছে আমাদের লস অফ এনার্জি, হ্যাঁ লস অফ এনার্জি, ওকে, লস অফ এনার্জি। তাহলে এখান থেকে আমরা এটা মাইনাস করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের লস অফ এনার্জি। তাহলে এখানে আমাদের কি আসে বলতো, যদি করে দেখো তাহলে আসবে কিউ স্কয়ার বাই 2C আসবে, ওকে 2C আসবে, আসবে কিউ স্কয়ার বাই 2C এখানে তাহলে আসবে এটা থেকে, ঠিক আছে। যদি করি তাহলে ডাইরেক্ট করে দিচ্ছি আমি, হ্যাঁ ওকে। তোমরা দেখো একটু, বলতে পারি এখানে যে C2 বাই C1 প্লাস C2, তাহলে বলতে পারি কিউ স্কয়ার বাই 2C যেটা আসছে কত আমাদের ই আসছে, অর্থাৎ বলতে পারি ই ইনটু আমাদের সি স্কয়ার বাই C1 প্লাস C2। আর এটাই হচ্ছে আমাদের লস অফ এনার্জি, অর্থাৎ আমাদের অর্থাৎ আমাদের যে দুটি পরিবাহীতে আমরা আধানের বন্টন করে দিই তাহলে সেই আধানের বন্টনের ফলে আমাদের পরিবাহীতে যে শক্তির লস হবে, অর্থাৎ লস অফ এনার্জি বা যে স্থির শক্তির ক্ষয় হবে না, সেই শক্তিটা হচ্ছে আমাদের কত, ই ইনটু C2 বাই C1 প্লাস C2। বাস এটা তোমরা মনে রাখো, এটা আমরা 3 নম্বর সমীকরণ নাম দিচ্ছি যাতে তোমাদের মনে এটা থাকে। আর এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি কি বলতো, আমাদের যখনই আধানের বন্টন হয় তো আমাদের এই যে পরিবাহী দুটি আছে, এই পরিবাহী দুটিতে যতক্ষণ পর্যন্ত আধানের বন্টন হয়নি তখন তাদের মধ্যে শক্তিটা ই, এই শক্তিটার পরিমাণটা বেশি হয়। এরপর যখনই দুটি পরিবাহের মধ্যে আমাদের আধানের বন্টন হয়ে যায়
অর্থাৎ ই ডট সেটা কিন্তু আমাদের অনেক কম হয়, অর্থাৎ আধানের বন্টন হয়ে গেলে আমাদের কি হয়, আমাদের সেই পরিবাহীগুলির মধ্যে যে স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি সেটা কিন্তু অনেক ডাউনে অনেকটা কম হয়ে যায়। ওকে, এতে কোনো সমস্যা আছে? আশা করি এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। তো আমি একটু জলটা খাই আর আমার মার্কারটাকে চেঞ্জ করি, না হলে হয়ে গেছে সমস্যা। ঠিক আছে? তো তো 2 মিনিট দাঁড়াও, ওয়েট। জল পাওয়া যাবে? হয়েছে, থ্যাংক ইউ। তাহলে বুঝতে পারিস তো সমস্যা নেই কোনো? এখন পর্যন্ত আশা করি কোনো সমস্যা কিন্তু নেই। ওকে, ঠিক আছে দাদা। তো এরপর কয়েকটা বিশেষ ক্ষেত্র আছে, সেই বিশেষ ক্ষেত্রগুলি সম্পর্কে একটু জেনে নিই, তাহলেই আমাদের আজকের ক্লাসটা কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, তো দেখা যাক কয়েকটা বিশেষ ক্ষেত্র বলতে কি রকম ক্ষেত্র। ওকে, ঠিক আছে। তো দেখো ভাই, আমরা যা কিছু দেখলাম এখন পর্যন্ত, তো তাতে যদি কোনো সমস্যা নেয় তাহলে আমরা একটি বিশেষ ক্ষেত্র নিয়ে নিই, অর্থাৎ কি আমাদের কিরকম দেখো, লিখি আগে। বিশেষ ক্ষেত্র। দেখো ভাই, আমরা তখন যে পরিবাহী নিলাম সেই পরিবাহীটা আমরা যেমন তেমন নিলাম, অর্থাৎ কি এ ছিল আবার বি ছিল, একটা অন্তরিত তো পরিবাহী ছিল যে কোনো। কিন্তু এখন যদি আমরা আমাদের কি বলতো দুটি গোলক নিই, অর্থাৎ কি আমাদের R1 ব্যাসার্ধের একটা গোলক পরিবাহী আর একটা R2 ব্যাসার্ধের আরেকটা গোলক পরিবাহী, তাহলে এদের মধ্যে যদি আধানের বন্টন হয় তাহলে তাদের মধ্যে কি রকম আধান হবে, অর্থাৎ আমাদের বলতে খুঁজছি আমি যে আমাদের যদি R1 ব্যাসার্ধের একটা গোলক পরিবাহী থাকে আর R2 ব্যাসার্ধের আরেকটি গোলক পরিবাহী থাকে, তাহলে সেই দুটি পরিবাহীর যদি আধানের বন্টন আমরা করে দিই, তাহলে সেই আধানের বন্টনের ফলে আমাদের, অর্থাৎ আমাদের যে আধান আছে সে কোনটাতে আধান বেশি থাকবে, যার ব্যাসার্ধ বেশি সেইখানে বেশি আধান থাকবে, নাকি যার এখানে ব্যাসার্ধ কম সেইখানে বেশি আধান থাকবে। আর এটা আমরা পরিষ্কার নাম শুনেও বুঝতে পারছি যে যদি আমাদের পরিবাহীটার ব্যাসার্ধ বেশি হয় তাহলে অফকোর্স সেখানে কি হবে, আধানের পরিমাণ অনেক বেশি থাকবে। আবার যদি কোনো পরিবাহীতে ব্যাসার্ধ কম থাকে তাহলে অফকোর্স সেই পরিবাহীতে আমাদের আধান কিন্তু অনেক কম থাকবে। তাহলে এই সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। তো মনে করো আহিত পরিবাহী দুটি হচ্ছে আমাদের R1 এবং R2 ব্যাসার্ধ বিশিষ্ট কিরে দুটি গোলক। তাহলে এখানে আমাদের C1, এটা হচ্ছে আমাদের C2 ধরে করতো। তাহলে এখানে আমরা কি C1 বলতে পারি, কি বলতে পারি কি জানি আমরা, 4 পাই ইপসাইলন নট ইন্টু R1। জানে কিনা, পড়েছে কিনা তোমরা কমেন্টে আমাকে জানাও যে এই সম্পর্কে মনে আছে কিনা, এই সম্পর্কে নাকি ভুলে গেছো। C2 বলতে পারি কি 4 পাই ইপসাইলন নট ইন্টু R2। ওকে, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নাই। ঠিক আছে, একদম ঠিক। তাহলে এক্ষেত্রে আমাদের একটি সমীকরণ ছিল, যেটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। কি সমীকরণ দাদা? আমরা আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল, কি ছিল? আরে Q1 সমান কি ছিল, কিউ ইন্টু কি ছিল রে, Q1 সমান ছিল কি আমাদের কিউ ইন্টু C1 বাই C1 প্লাস C2, ছিল কি না? এবং এটাও ছিল কি যে Q2 সমান আমাদের কিউ ইন্টু C2 বাই C1 প্লাস C2, ছিল কিনা বলো, ছিল কিনা? একদম ছিল। এই দুটো ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, ঠিক আছে দাদা। তো এবার একটা কথা ধ্যান দিয়ে শোনো তো এবং বলো আমাকে কি কথা, আমাদের যে ধারকত্ব আছে সেটাকে আমরা কোথাও পড়েছিলাম, আমাদের আর অর্থাৎ আমাদের ব্যাসার্ধের সমানুপাতিক হয়, অর্থাৎ আমাদের একটি গোলক, আমাদের একটি গোলক, আমাদের একটি গোলকের যে ব্যাসার্ধ তার সমানুপাতিক আমাদের ধারকত্ব হয়। এই সম্পর্কে আমরা কি পড়েছিলাম আমাদের ফার্স্ট ক্লাসে? ভালো করে মনে করো, যখন আমরা ইএসইউ ইস্যু এককে প্রকাশ করছিলাম তখন কি কিছু ঘটনা ঘটেছিল? জাস্ট হিন্ট দিলাম, এটা আমি কিন্তু আর বলছি না, তোমরা মনে করো যে হ্যাঁ কি না। ওকে, অর্থাৎ সি সমান আমি বলেছি সি সমান কিন্তু আর হয়, অর্থাৎ আমরা এখানে বলতে পারি C1 সমান R1, আবার বলতে পারি C2 সমান আমরা বলতে পারি R2। তাহলে আমরা এই সমীকরণটায় যদি এই দিকে নিয়ে আসি তাহলে কি বলতে পারি, কি বলতে পারি মেরে ভাই? একদম বলতে পারি দাদা Q1 সমান বলতে পারি আমরা Q ইন্টু क्या बोल सकते हैं R1 बाय R1 प्लस R2, एवं इसको हम इधर ले आएंगे तो बोलेंगे क्या जी,
Q2 সমান Q ইন্টু R2 বাই R1 প্লাস R2। তো এবার যদি আমরা এটাই করে দিই Q1 বাই Q2, তো কি আएगा मेरे ভাই? R1 বাই R2 আएगा। মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের এই গোলীয় পরিবাহী যদি আমরা নেওয়া হয়, তাহলে সেই গোলীয় পরিবাহীতে আমাদের আধানের পরিমাণটা কত হবে? সেই আধানের পরিমাণটা আমাদের এই গোলকের ব্যাসার্ধের, অর্থাৎ কি গোলীয় পরিবাহীতে যে ব্যাসার্ধ আছে তার সাথে কিন্তু সমানুপাতিক হয়। যদি আমাদের R1টা অনেক বেশি হয়, তাহলে সেখানে আমাদের আধানের পরিমাণটা অনেক বেশি হবে। আর যদি R2 বেশি হয়, তাহলে সেখানে আধানের পরিমাণটা অনেক বেশি হবে। অর্থাৎ আমাদের একটা পরিবাহীতে যতটা বেশি ব্যাসার্ধ হবে ততটাই তার কি হবে? ততটাই তার আধানের পরিমাণ হবে। মানে বলতে পারি যে আমাদের এখানে একটা পরিবাহীতে, একটা গোলীয় পরিবাহীর ক্ষেত্রে আমাদের আধানের পরিমাণ তাদের ব্যাসার্ধের কিন্তু সমানুপাতিক হয়। Q1 সমানুপাতিক হচ্ছে R1, Q2 সমানুপাতিক হচ্ছে R2। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা আছে? আশা করি এই সম্পর্কে আমাদের কোনো রকম সমস্যা আর কিন্তু থাকছে না। ওকে, ঠিক আছে, অফকোর্স তাতে আমাদের কোনো রকম সমস্যা কিন্তু নেই। দা ওকে ভাই। তো এবার দেখা যাক আমাদের ব্যাসার্ধের সঙ্গে তার আধানের কিরকম সম্পর্ক হয়, কিরকম বন্টন হয় সেটা দেখলাম। এবার আমাদের এই যে গোলীয় পরিবাহী আছে তাদের যে তলমাত্রিক ঘনত্ব হয়, সেই একটা গোলীয় পরিবাহীর তলমাত্রিক ঘনত্ব কি সব দিকে সমান হয়? হ্যাঁ দাদা হয়। তো সেই তলমাত্রিক ঘনত্বের সঙ্গে আমাদের এই কিউ, অর্থাৎ আমাদের আধানের কিরকম সম্পর্কটা হয়, কিরকম বন্টনটা হয়, সেই সম্পর্কে দেখে নেওয়া যাক। ঠিক কিনা? হ্যাঁ ঠিক দাদা। তো চলো মেরে ভাই, এবার দেখা যাক আমাদের কি তলমাত্রিক ঘনত্বের সাথে কিরকম সম্পর্ক হয় আমাদের আধানের বন্টনের। ওকে, আরে ঠিক আছে দাদা। তো মনে করো আমাদের এই গোলীয় পরিবাহীটার যে রয়েছে তলমাত্রিক ঘনত্ব হচ্ছে কত? σ1, এবং এর যে তলমাত্রিক ঘনত্ব সেটা হচ্ছে আমাদের কত? σ2। তো বলো তো তলমাত্রিক ঘনত্ব সমান কি? তলমাত্রিক ঘনত্ব হচ্ছে আমাদের গোলকটির, আমাদের পুরো গোলকটির যে ক্ষেত্রফল, তার ক্ষেত্রফলের উপরে আধানের পরিমাণ। ঠিক তো? আমাদের এই যে গোলকটা আছে, সেই গোলকটার যে ক্ষেত্রফল আছে না, সেই গোলকটার ক্ষেত্রফল তার আধানের পরিমাণটা। তাহলে আমাদের বলতো আমাদের এই গোলকটার যে রয়েছে না, সেই গোলকটার আমাদের কতটা যে ক্ষেত্রফল, কি বলতে পারি? 4 পাই R1 স্কোয়ার বাই Q1। আধান হচ্ছে Q1 এখানে আছে, তো এর হচ্ছে কত? Q2 আছে আধান। ঠিক আছে দাদা। তাহলে বলতে পারি এটা আমাদের কি বলতে পারি? কি 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 তলমাত্রিক ঘনত্ব। ওকে, তো এটা আবার তলমাত্রিক ঘনত্ব অর্থাৎ কি তলমাত্রিক ঘনত্ব বলতে পারি কি আমরা? বলতে পারি এখানে আমরা 4 পাই R2 স্কোয়ার Q2 স্কোয়ার। ঠিক আছে, এ তো আমাদের কোন রকম সমস্যা কিন্তু নাই। তাহলে এবার আমরা কি এখান থেকে একটা জিনিস বলতে পারি? কি জিনিস দাদা? এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে আমরা যখন করবো এরকম যে φ1 বাই φ2, তখন কি হবে? তখন কি হবে আমাদের? তখন নিশ্চয়ই কি লিখতে পারি আমরা? এখানে লিখতে পারি Q1 বাই Q2, Q1 বাই Q2 ইন্টু কিরে আর কি R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। তো এখান থেকে তোমরা তোমরা সলভ যখন করবে তখন তোমাদের যা আসবে সেটা হচ্ছে কত? আর কত আসবে বলে দিচ্ছি, দাঁড়াও ওয়েট, দেখতে দাও ভালো করে। যেটা আসবে আমাদের সেটা হচ্ছে যে আমাদের কত আসবে? φ1 বাই φ2 সমান আসবে আমাদের কত? কি C2 না? C2, ওকে C2, হ্যাঁ C2 বাই আসবে আমাদের কত? C1 আসবে। ওকে, অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারবো কি, যেহেতু আমাদের এই যে রয়েছে তলমাত্রিক ঘনত্ব তার ধারকত্বের ব্যস্তানুপাতিক। ঠিক তো? তাহলে ধারকত্ব যদি ব্যস্তানুপাতিক হয়, আচ্ছা ধারকত্ব কি হচ্ছে? আমাদের আধানের পরিমাণের সমানুপাতিক। অর্থাৎ আমাদের তলমাত্রিক ঘনত্ব, একটি গোলকের পরিবাহীর তলমাত্রিক ঘনত্ব যত বেশি হবে তত সেই পরিবাহীটার কি হবে? ধারকত্ব কিন্তু কম হবে। অর্থাৎ কি দেখতে পাচ্ছি যে আমার তলমাত্রিক ঘনত্বের সঙ্গে তার ধারকত্বের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক তো? দেখতে পাচ্ছি না এটা? এটা আমরা পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এখান পর্যন্ত আশা করি কোনো রকম সমস্যা আর আমাদের থাকছে কিন্তু না। এরপর আমরা একটা জিনিস তো দেখতে পেলাম যে আমাদের যখনই দুটো পরিবাহীকে আমরা একসঙ্গে নিচ্ছি তখন কি হচ্ছে? তাদের বিভবটা কিন্তু সেম হচ্ছে, এটাও ভি এটাও ভি। বাট যদি আমরা
আমাদের এই যে কোনো দুটি পরিবাহীকে আলাদা আলাদা ভাবে আহিত করি তাহলে কি হবে, অর্থাৎ আমরা এটাকে দিলাম কি আলাদা ভাবে Q1 দিলাম এবং এটাকে আমরা কি দিলাম আলাদা ভাবে বাড়ি থেকে আমরা Q2 দিলাম। তাহলে এবার কি হচ্ছে, এখানে কিন্তু আধান দিয়ে কোনো কানেকশন নাই, করেছি কানেকশন করিনি, মানে কি এটাকে আমরা আলাদা ভাবে করলাম আহিত। আরে প্রথমে কি করেছিলাম, প্রথমে আমরা যে কোনো একটিকে Q পরিমাণ দিচ্ছিলাম আধান, সেই Q পরিমাণ আধানটা দেওয়ার পর সেটিকে আমরা কানেক্ট করেছিলাম তার সাথে একটা, তো তারটার সাথে কানেক্ট করার পর আমাদের দুটি পরিবাহীতে আধানের যে পরিমাণ হচ্ছিল সেটা হচ্ছে কত Q1 Q2 হচ্ছিল। বাট এখানে আমরা আর কিউ দিচ্ছি না, আমরা ডাইরেক্ট এই Q1 দিচ্ছি আর ডাইরেক্ট আমরা Q2 দিচ্ছি, অর্থাৎ কি আমাদের এই পরিবাহীতে যে বিভবটা হবে সেটা হতে হবে আলাদা হবে V1 এবং এই পরিবাহীতে যে বিভবটা এখন হবে সেটা হচ্ছে আমাদের কত V2 হবে। যদি কোনো সমস্যা হয় বা ডাউট হয় বা তোমাদের কনফিউশন সৃষ্টি হয় তাহলে আবার বলছি, বারবার করে মনে করে দিচ্ছি, তোমরা কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে? কমেন্টে তোমরা আমাকে নিশ্চয়ই জানাতে কিন্তু ভুলো না, ওকে? ঠিক আছে, একদম ঠিক দাদা। তাহলে এ ও ভি দুটি অন্তরিত পরিবাহী নিয়েছি এবং ধারকত্ব হচ্ছে কত, পরিষ্কার করে লিখি, ঠিক আছে? পরিষ্কার করে বোঝাচ্ছি, পরিষ্কার করে লিখবো, তাহলেই মাইন্ডের মধ্যে আমাদের সমস্ত কনসেপ্টটা কিন্তু পরিষ্কার বা ক্লিয়ার হয়ে যাবে, ওকে? ঠিক আছে, এ হচ্ছে একটা এ পরিবাহী, এ হচ্ছে একটা ভি পরিবাহী। এই এ পরিবাহী ধারকত্ব হচ্ছে C1, একে আমরা বাড়ি দিয়ে Q1 দিচ্ছি আধান এবং এর যে বিভব সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে V1 এবং একে হচ্ছে আমাদের C2 ধারকত্ব এবং এটাকে আমাদের Q2 দিচ্ছি আধান বাইরে থেকে নিয়ে আলাদা ভাবে, তাহলে এর যে বিভব হচ্ছে সেটা হচ্ছে আমাদের V2। এটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে কি হচ্ছে Q1 C1 Q1 C1 V1 Q2 C2 Q2 C2 V2। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই, কেন হচ্ছে আলাদা বিভব সেটাও বুঝতে পারছি, দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার। হ্যাঁ, তাহলে আমাদের এবার এ পরিবাহীতে বিভব যত হবে বিভবটা সেটা কি আমরা লিখতে পারি, আমাদের কি এই যে এ পরিবাহীটা আছে, তাহলে এ পরিবাহীর ক্ষেত্রে আমাদের বিভব V1 সমান কি বলতে পারি, আমরা কি বলতে পারি, আমরা কি জানি আমাদের কি জানি, আমরা Q সমান জানি কি CV জানি, তাহলে বলতে পারি কি V সমান বলতে পারি Q/C জানি, ওকে? তাহলে V বলতে পারি আমরা Q1/C1, ঠিক আছে? একদম ঠিক দাদা। তাহলে Q1 সমান আরেকটা জিনিস বলতে পারি কি, এখানে Q1 সমান বলতে পারি আমরা CV, সরি সিবি বলতে পারি। আচ্ছা, লিখে তো রেখেছি, আগে লিখে রেখেছি, ঠিক আছে? সিবি, ওকে? ঠিক আছে, এই তোমাদের কোনো সমস্যা নাই, কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা কিন্তু এতেও আমাদের এখন নাই। তাহলে এখানে আমরা বলতে পারি আমাদের কি, বা বলতে পারি আমরা এখানে Q1 সমান হচ্ছে আমাদের C1 V1, ঠিক আছে? লিখতে পারি তো, একদম লিখতে পারি। এবং আমাদের ভি তে কি হচ্ছে V2 সমান কি বলতে পারি আমরা Q2/C2 বলতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি কি, বলতে পারি Q2 সমান হচ্ছে আমাদের কত C2 V2। তাহলে এই দুটি বিষয় আমরা কিন্তু আমাদের এই সাইডে লিখে রাখি, কারণ এগুলো নিয়েই আমরা এবারে কাজকর্মগুলো সম্পাদন করব। অর্থাৎ কি হচ্ছে এখানে Q2 সমান কি হচ্ছে আমাদের, সরি Q1 সমান কথা আসছে আমাদের C1 V1 এবং Q2 সমান হচ্ছে আমাদের C2 V2, ওকে? ঠিক আছে, এত দূর কোনো সমস্যা আমাদের কিন্তু নেই। তাহলে উভয় পরিবাহীর যে মোট আধান আমরা দেখলাম কি, আমাদের এ পরিবাহী আর বি পরিবাহীতে আমাদের Q1 এবং Q2 আধান আছে। তাহলে আমাদের টোটাল মোট দুটো পরিবাহী মিলে আমাদের টোটাল মোট যে আধান সেটা কত Q1, কিউ নিচ্ছি আমরা, তাহলে কি বলতে পারি কি আমরা Q1/Q2। এতেও আমাদের কোনো সমস্যা কিন্তু নেই দাদা, না, এতে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে বলতে পারি কি Q1 সমান হচ্ছে C1 V1, তাহলে বলতে পারি Q1 সমান C1 V1 প্লাস বলতে পারি Q2 সমান কি বলতে পারি ওটা C2 V2। এতেও কোনো আমাদের সমস্যা নেই। তাহলে এটা আমরা মেনে নিচ্ছি আমাদের Q সমান হচ্ছে আমাদের এটা 1 নম্বর সমীকরণ বা যে কোনো সমীকরণ তোমার ইচ্ছা, ওকে? ঠিক আছে, তাহলে এবার যদি আমরা একটা লম্বা ও সুতার সাহায্যে পরিবাহী দুটিকে এরপর এত কিছু ঘটে যাওয়ার পর যদি আমরা এই দুটি পরিবাহীকে আমরা একটি সরু আর লম্বা তার দিয়ে যুক্ত করে দিই তাহলে কি হবে, তাদের মধ্যে কিন্তু আধানের বন্ধন হবে। আর যখনই আমরা এই দুটি পরিবাহীকে একসঙ্গে যুক্ত করে দিলাম তখন তাদের মধ্যে যে বিভবটা হবে সেটা কি আর V1 V2 থাকবে না, তাদের মধ্যে বিভবটা কি হবে, দুটোর মধ্যে দুটোই কিন্তু এর ক্ষেত্রেও আর এর ক্ষেত্রে কিন্তু ভি সৃষ্টি হবে, হবে কি না? এতে কোনো সমস্যা আছে না, এতে কোনো সমস্যা নেই। এবং আমাদের আমাদের কি হবে, এবং আমাদের এই পরিবাহী দুটির মধ্যে যেটি উচ্চ বিভবে আছে যার বিভবটা বেশি, সেই উচ্চ বিভব থেকে আমাদের নিম্ন বিভবের দিকে কি হবে, ধনাত্মক আধান কিন্তু প্রবাহিত হবে। অর্থাৎ যদি আমাদের যে V1 আছে তো এই যেটা আছে
সেই V1 যদি আমাদের গ্রেটার দেন হয় V2 থেকে, অর্থাৎ কি আমাদের V1 এর যদি বিভবটা বেশি হয় তাহলে বলতে পারি কি এটা উচ্চ বিভব আছে, এবং এটা হচ্ছে ক্ষেত্রে কি নিম্ন বিভব আছে আমাদের V2। তাহলে একদম বলতে পারি যে আমাদের এ থেকে আধানগুলো কি হবে, এ থেকে কি হবে, যেহেতু আমরা জানি, আমরা পড়েছি যে আমাদের আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে চাই, তাহলে আমাদের V1 যেটা উচ্চ বিভবে যদি এ আছে, তাহলে বলতে পারি যে এ থেকে আমাদের আধানগুলো বি তে যাবে। এতে কোনো সমস্যা আছে? আশা করি এতে কোনো আমাদের সমস্যা নেই, জাস্ট কথা কথা বললাম, ঠিক আছে। তাহলে সংযোগের উভয়ে, সংযোগের ফলে কি হচ্ছে, উভয়ের কিন্তু বিভব হবে, বিভবটা আমাদের কিন্তু ভি হবে, এবং আমাদের আধানের বন্টনের সময় এই প্রক্রিয়ায় আমাদের কি হবে, আধানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আগে যে আধান ছিল সেই আধানটা পরেও থাকবে, শুধু বিভবের পরিবর্তন হবে। আগে বিভব ছিল আলাদা আলাদা ছিল V1 V2, কিন্তু যখন আমরা কানেকশন করে দিলাম তখন কি হচ্ছে, আমাদের বিভবটা কি হবে, আমাদের ভি হচ্ছে। দুটোর ক্ষেত্রে কিন্তু বিভবটা আমাদের শ্যাম হবে। ওকে, মাইকটা না অফ হয়ে যায়, মাইকটা অফ হয়ে গেলে কিন্তু সমস্যায় সমস্যা, ঠিক আছে, তোমার শুনতেই পাবে না তখন, আমিও বুঝতে পারি ঠিক মতো, তাই মাইকটা মাঝে মধ্যে কিন্তু দেখতে হয়। তাহলে এখন পর্যন্ত কোনো সমস্যা আছে? আশা করি এখন পর্যন্ত কোনো কিন্তু সমস্যা নেই। আবার বলছি, কি বলছি দেখো, আমরা দুটি পরিবাহীকে আলাদা আলাদা ভাবে আধান দিয়েছিলাম, আহিত করেছিলাম, তখন তার মধ্যে যে বিভব সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে V1 আর V2 হচ্ছিল। এরপর আমরা এ আর বি দুটি আহিত পরিবাহীকে আমরা কানেক্ট করে দিচ্ছি একটা সুলম্বা তারের সাহায্যে। তো যখনই আমরা দুটো পরিবাহীকে কি হচ্ছে, যখনই আমরা দুটো পরিবাহীকে কি করছিলাম, একটা তারের সাহায্যে কানেক্ট করে দিলাম, তখন কি হবে, তাদের মধ্যে আধানের বন্টন হতে শুরু হয়ে যাবে। আর যখনই আধানের বন্টন হবে তখন কি হবে, আমাদের যে পরিবাহীটা, এটা এ অথবা বি, যে পরিবাহীটা আমাদের উচ্চ বিভবে আছে সেই পরিবাহী থেকে, অর্থাৎ উচ্চ বিভব সম্পন্ন পরিবাহী থেকে আমাদের নিম্ন বিভব সম্পন্ন পরিবাহীতে আধানের কিন্তু পরিবহন হবে। যদি আমাদের এ তে উচ্চ বিভব হয় তাহলে কি হবে, এ থেকে বি এর দিকে যাবে, আবার যদি আমাদের বি তে উচ্চ বিভব থাকে তাহলে বলতে পারি বি থেকে আমাদের এর দিকে যাবে। এতেও আমাদের কোনো সমস্যা কিন্তু নেই দাদা। এবং আমাদের কানেক্ট করার পর যে বিভব ছিল V1 V2 সেটা কিন্তু আর V1 V2 থাকবে না, অর্থাৎ কি আমাদের কানেক্টের পর, আমাদের আধারে বন্টনের পর আমাদের যে বিভব হবে এ আর বি দুটোতে কিন্তু আমাদের ভি হবে, কত হবে, আমাদের দুটোতে কিন্তু আমাদের ভি হবে। ঠিক তো, কথাগুলো ঢুকছে মাথায়? নিশ্চয় ঢুকছে। আর একটা ইম্পর্টেন্ট কথা কি, আমাদের কিন্তু আধান যা ছিল আগে, অর্থাৎ আমাদের দুটো পরিবাহীকে আমরা কানেক্ট করার আগে যে আধানের পরিমাণ ছিল সেটাও কানেক্ট করার পর কিন্তু আধানের পরিমাণ সেই থাকবে, অর্থাৎ আধানের কোনো পরিবর্তন কিন্তু আমরা এখানে দেখতে পাবো না। অর্থাৎ আমরা এখানে পরিষ্কার বলতে পারি, কি বলতে পারি, আমাদের প্রথম এটা কি, এটা কখন ছিল, এটা ছিল তখন যখন আমরা দুটো পরিবাহীকে আমরা কানেক্ট করিনি, তখন আমাদের আধানের পরিমাণ ছিল কত, C1 V1 প্লাস C2 V2। বলতে পারি যে আমাদের Q সমান C1 V1 প্লাস C2 V2। ঠিক তো, এবার কানেক্ট করার পরেও আমাদের যে আধানটা থাকবে সেটা কত, সেমই থাকবে, অর্থাৎ বলতে পারি কত, এখানে C1 V বলতে পারি। তাহলে কি বলতে পারি এখন, এটাকে কি বলতে পারি, এটাকে আমরা C1 V বলতে পারি, এটা বলতে পারি C2 V বলতে পারি একদম, তাহলে প্লাস বলতে পারি C2 V। ওকে, এবার যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে একদম কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ঠিক তো, আরে ইয়ার মনে করো এটা কি, এটা হচ্ছে আমাদের কত, এটা ছিল আমাদের কত, এটা হচ্ছে আমাদের বন্ধনের আগে। ওকে, এটা হচ্ছে বন্ধনের আগে। তাহলে এবার যখন বন্ধনটা হলো তখন বলতে পারি কত, Q1 বলতে পারি যে বন্ধনের পরে, অর্থাৎ কানেক্ট করে দেওয়ার পরে বলতে পারি যে Q1 প্লাস Q2, হ্যাঁ পারি বলতে। তাহলে বলতে পারি কি এখানে কি বলতে লিখতে পারি, এখন আমরা এখন লিখতে পারি আমরা C1 V বলতে পারি, প্লাস কি বলতে পারি এখানে C2 V বলতে পারি, পারি তো। কোনো সমস্যা হয়, যদি ডাউট থাকে তাহলে দিমাগ লাগাও, দিমাগ দিমাগ দিমাগ, একদম সহজ করে বলছি, তাও যদি কনফিউশন সৃষ্টি হয় তাহলে দিমাগটা লাগাও, যদি তাও না বুঝতে পারো তাহলে আমার কমেন্টে জানাও বা আমার হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজটা করো। ওকে, আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে, বাস। তাহলে এখানে যেহেতু আমরা কিউ সমান এটাও হচ্ছে এটাও হচ্ছে, তাই বলতে পারি এখানে কি বলতে পারি, বলতে পারি এখানে আমরা কি C1 V প্লাস C2 V বলতে পারি, অফকোর্স। তাহলে এখান থেকে আমরা যদি আমাদের কমন নিয়ে নিই, কি নিয়ে নিই কমন, যদি আমরা এখান থেকে নিয়ে নিই আমাদের কমন C1 প্লাস C2 লিখি, আর যদি V কমন নিই তাহলে বলতে পারি এখানে কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি এখানে কি, আচ্ছা জানি এটা C1 V1 প্লাস C2 V2, বা বা বলতে পারি আমরা এখানে কি V1 বলতে পারি আমরা এখানে C1 V1 প্লাস C2 V2, C2 V2 বাই বলতে পারি C1 প্লাস C2। এটা কি করে আসছে বুঝতে পেরেছো, এটা কি করে আসছে বুঝতে পেরেছো, এতে কোনো সমস্যা আছে?
যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সটা ফাঁকা আছে পড়ে, ওকে? ঠিক আছে, এবার আমাদের তড়িৎ সংযোগের পর আমরা যখনই তড়িৎ সংযোগ করে দিলাম তখন আমাদের আধানের যে বন্টন হয়ে গেল, সেই আধানের বন্টনটা কত হয়ে যাওয়ার পর যদি আমাদের এখানে কিউ পরিমাণ Q1 পরিমাণ আধান থাকলো আর এখানে স্মল Q2 আধান থাকলো, অর্থাৎ কি, আর যখন আমাদের বন্টনটা হয়ে গেল না সংযোগের পর, তখন আমাদের যে আধানটা এলোমেলো হয়ে গেল, যার এখানে এখানে আধান কি হলো, আধানটা এলোমেলো হয়ে গেল। তো আধানটা এলোমেলো হওয়ার পর আমাদের মনে করো এতে থাকলো কত Q1 স্মল Q1 আধান, এবং আমাদের এই বি থাকলো স্মল Q2 পরিমাণের আধান। তাহলে এ এবং বি তে আধান বন্টিত হয়ে যদি যথাক্রমে Q1 ও Q2 আধান থাকে তাহলে কি বলতে পারি আমরা, কি বলতে পারি ওটাও দেখবো। আচ্ছা, এটা আমি সাইড লিখে দিচ্ছি, ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। C1V1 প্লাস C2V2 বাই বলতে পারি আমরা এখানে C1 প্লাস C2। ঠিক আছে ভাই, চাপের কোনো কারণ নেই, রিল্যাক্স থাকো, চাপের কোনো কারণ নেই, আমি আছি, ওকে? যেখানে বুঝতে অসুবিধা হবে তুমি জানাবে আমাকে, আমি সবসময় আছি তোমাদের পাশে, ওকে? ঠিক আছে, আবার বলছি তোমাদের পাশে কিন্তু আমি সব সময় আছি, ওকে? ঠিক আছে মেরে দাদা। তো Q1 সমান কি বলতে পারি এখানে আমরা, কি C1V1। চাপ আছে কোনো? নেই, চাপ কোনো নেই আমাদের, আমাদের কিন্তু কোনো চাপ নেই, একদম সাবাস। যদি কোনো চাপ নেই তাহলে বলতে পারি এখানে C1 আর ভি এর মানটা কি বলতে পারি, এখানে ভি এর মানটা এখানে বলতে পারি, কি বলতে পারি, ইনটু বলতে পারি আমরা C1V1 প্লাস C2V2 বাই বলতে পারি এখানে C1 প্লাস C2। হ্যাঁ বলতে পারি দাদা, ঠিক তো, একদম। আবার আমরা কি জানি, আমরা জানি C1V1 প্লাস C2 কি জানি রে, V2 জানি, কি জানিছিলাম, কিউ সমান জানিছিলাম যে C1V1 প্লাস C2V2। তাহলে বুঝতে পারি এখানে কিউর মানটা Q বাই C1 প্লাস C2। চাপ আছে কোনো? না, এখানে কিন্তু চাপ থাকার তো কথা নয়, তাহলে বা বলতে পারি এখানে আমরা কি বলতে পারি C1 বাই C1 প্লাস C2 অপরে গেলাম ইনটু কিউ বলতে পারি। ঠিক 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 ঠিক, আরে সাবাস দাদা। এরপর আমরা এখানে Q2 সমান কি বলতে পারি, C2V বলতে পারি, একদম ঠিক। তাহলে C2 ইনটু বলতে পারি সেম সেম জায়গায় C1V1 প্লাস C2V2 বাই বলতে পারি আমরা C1 প্লাস C2 বলতে পারি, ঠিক তো, একদম। এবারে বলতে পারি এখানে C2 বাই C1 প্লাস C2 ইনটু কিউ বলতে পারি, যেহেতু এর পরিমাণটা কিউ হয়। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই যে এটা এবং আমাদের এটা, এই দুটোকে বলতে পারি আমরা আমাদের 10 নম্বর বা 11 নম্বর বা 18 নম্বর যা খুশি বলো, ওকে? তাহলে এটা আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে Q1 আর Q2। তাতে আমাদের কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে কি না? আশা করি আমাদের এখন পর্যন্ত আর কোনো রকম সমস্যা কিন্তু আমাদের দাদা নেই। তাহলে চলো ভাই, এবার যদি আমাদের এই V1 যেটা ছিল না এখানে, এটা যদি আমাদের এতে যে ছিল V1টা, এটা যদি আমাদের উচ্চ বিভবে থাকে এবং আমাদের এই যে V2 ছিল বিটাতে, সেটা যদি আমাদের নিম্ন বিভবে থাকে, অর্থাৎ যদি V1 ইজ গ্রেটার দেন V2 হয়, তাহলে কি হবে, আমাদের এ থেকে বি এর দিকে, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাবে কিনা আমাদের আধানের পরিমাণটা, অর্থাৎ কি আমাদের আধানটা পরিবহন হবে কিনা, অর্থাৎ বলতে পারি যে আমাদের V1 ইজ গ্রেটার দেন, হোয়েন V1 ইজ গ্রেটার দেন V2 হলে পরিবাহী এ পরিবাহী যতটা আধান বর্জন করবে তার পরিমাণ কত হবে, অর্থাৎ কি যখনই আমাদের এটা যদি উচ্চ বিভব, অর্থাৎ যদি V1টা গ্রেটার দেন থাকে আমাদের V2 থেকে, তাহলে কি হবে, আমাদের এ থেকে আধানটা কি হবে, বি তে যাবে, অর্থাৎ কি আমাদের এ আধান বর্জন করবে। তাহলে আমাদের এটা কতটা আধান বর্জন করছে সেই সম্পর্কে একটু দেখা যাক, ঠিক তো? হ্যাঁ একদম দাদা। তো চলো মেরে ভাই সেই সম্পর্কে একটু দেখি, তার আগে এটা আমরা এগুলোকে আমরা সাইডে লিখে রাখি, অর্থাৎ এগুলো আমাদের কাজে আসতে পারে, তাই বলতে পারি Q1, বা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুখস্থ করে রেখেছি, ঠিক আছে, আমার তো ভয় নেই, তোমাদেরই ভয়, ওকে? ঠিক আছে, তো দেখা যাক তাহলে যখন আমাদের কি হচ্ছে, আরে হাতাও না इसको यार, কি যদি আমাদের V1 গ্রেটার দেন V2 হয় তাহলে আমাদের এ থেকে কি হচ্ছে আধান বর্জন, আধান বর্জন, এ থেকে আধান বর্জন কত হবে, অর্থাৎ এ থেকে কতটা আধান বিতে চলে যাবে, ঠিক তো? তাহলে এটা কি বলতে পারি, তাহলে এটা আমরা বলতে পারি মনে করো Q1 ডট হচ্ছে, ঠিক তো, আধান বর্জন করছে, অর্থাৎ বর্জন করার ফলে আমাদের Q1 ডট হচ্ছে। তাহলে Q1 ডট আমাদের আধান কিন্তু এখান থেকে এখানে চলে যাবে, অর্থাৎ এটা আমাদের বর্জন করছে। তাহলে বলতে পারি এখানে কি, এখানে কি বলতে পারি, তাহলে প্রথমে যত আধান ছিল, তাহলে প্রথমে আধান কত ছিল, প্রথমে আমাদের আধান ছিল দাদা কি ছিল রে,
কি ছিল আমাদের প্রথমে আধান? আমাদের প্রথমে যে আধান ছিল কি ছিল? কিউ সমান ছিল C1V1। তারপর আধানটা হলো আমাদের কত কত হয়েছে? আমাদের কিন্তু C1V হচ্ছে কিনা? তাহলে বলতে পারি এখানে আমরা C1V1 মাইনাস বলতে পারি যে C1V। ঠিক তো? এতে সমস্যা আছে কোনো? না দাদা, এতে কোনো আমাদের সমস্যা নাই। তাহলে এখানে যদি আমরা C1 কমন তাহলে বলতে পারি যে V1 মাইনাস V বলতে পারি। ঠিক বলতে পারি দাদা। তাহলে এবার আমাদের এখানে যদি আমরা V এর মানটা বসাই তাহলে কি আসছে এখানে? C1 ইন্টু V1 মাইনাস V এর মানটা বসাচ্ছি এখানে। তাহলে C1V1 প্লাস C2V2 বাই আসছে আমাদের কত? C1 প্লাস C2 আসবে। আসবে? চাপ আছে কোনো? না, এখন পর্যন্ত আমাদের কোনো রকম চাপ নেই। তাহলে আমাদের কি আসবে? C1 ইন্টু C2 আসবে কি এখানে? C1 ইন্টু C2 মাইনাস C1 ইন্টু C2 ব্রেকেট V1 V1 মাইনাস V2 বাই আসবে আমাদের কত? C1 প্লাস C2। এটা হচ্ছে কিউ ডট, আর এটা হচ্ছে যে আমাদের কি আমাদের যদি থাকে আমাদের এরকম যে আমাদের এটা উচ্চ বিভব থাকে, তাহলে এই উচ্চ বিভব থাকলে এটা এ থেকে আমাদের আধান বি তে যাবে, অর্থাৎ এ থেকে যে আধানটা বর্জন করবে সেই আধানের বর্জনের পরিমাণটা হচ্ছে Q1 ডট। অর্থাৎ আমাদের যে এ থেকে যে আধান বর্জন হবে তার যে পরিমাণ সেটা হচ্ছে কত? C1 ইন্টু C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 ইন্টু C1 প্লাস C2। ওকে, এগুলো কিন্তু মাথার মধ্যে তোমরা সেট করে রাখো আর নোটস করে রাখো, ঠিক আছে? নোটস করে তোমরা এখানে রেখে নাও। এটা হচ্ছে আমাদের 10 নম্বর বা 11 নম্বর, যা ইচ্ছা তোমরা সমীকরণ দিয়ে দাও। এরপর আমাদের এ যদি বর্জন করে তাহলে অবশ্যই কি হবে? আমাদের বি পরিবাহীটা অর্জন করবে। তাহলে এবার দেখা যাক আমাদের ওই বি পরিবাহীটা কতটা আধান অর্জন করবে। তাহলে এটা আমরা সাইডে লিখে রাখি। Q1 ডটস কত আসছে এখানে? C1 C2 ইনটু V1 মাইনাস V2 বাই বলতে পারি আমাদের C1 প্লাস C2। ওকে মেরে ভাই, এটা আমাদের আধান বর্জন করছে আমাদের এটা। কি করছে? এ আমাদের আধানটা বর্জন করছে। এরপর দেখবো তো আমাদের বিটা কতটা আধানটা অর্জন করছে। তো এখানে একটা হাসির কথা আছে, কি বলতো? যদি মনে করো আমার বাবা আছে, ঠিক আছে, আমার বাবা আছে, এখানে আমি আছি। এবার বাবার কাছে আমি 100 টাকা চাইলাম, তাহলে বাবা বর্জন করলো কত টাকা? বাবা আমাকে কত টাকা দিল? 100 টাকা দিল। তাহলে বাবা যদি 100 টাকা বর্জন করে না, কাকে দিল টাকাটা? আমাকে দিল। তাহলে আমি যত অর্জন করবো সেটা কত হবে? 100 টাকা হবে। মানে এখানে আমরা কথার মধ্যেই বুঝতে পারছি, সিম্পল ভাষায় বুঝতে পারছি যে আমাদের এ যদি এতটা বর্জন করে তাহলে বি করবে আমাদের এতটাই গ্রহণ করবে। করবে কিনা? করবে কিনা? আরে একদম করবে, ঠিক আছে, একদম করবে। তাই আমি এটাকে আর লিখছি না। তোমরা আমাকে কমেন্টে জানাও যে আমাদের এটা মানে আমাদের যদি এ এতটা বর্জন করে তাহলে আমাদের বি এতটা অর্জন করবে কিনা। আর একটা কথা, আমাদের এই যে দুটো পরিবাহী নিয়েছি আমরা, সেই পরিবাহীগুলার যে শক্তি আছে না আমাদের পটেনশিয়াল এনার্জি, সেই পটেনশিয়াল এনার্জির শক্তি তার তো লস হচ্ছে কিনা। অর্থাৎ আমাদের কানেকশন করার আগে যে শক্তি ছিল তার থেকে তারপর যখন আমরা কানেকশন করলাম তখন যে শক্তি সেটা আমাদের কম হচ্ছে কিনা। সেটা আমাদের কম কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু লস অফ এনার্জি আমরা দেখতে পাবো। তাহলে এটাও তোমরা ক্যালকুলেশন করো। আর যদি লস অফ এনার্জিতে তোমাদের কোনো সমস্যা হয়, অর্থাৎ কতটা শক্তি ক্ষয় হচ্ছে, এখানে সিমিলার প্রসেস যেমন আমরা প্রথমে করলাম ঠিক তেমনই হচ্ছে, শুধু একটু দিমাগটা লাগাও। ওকে, দিমাগ নিজে না লাগালে কি করে যাবে আমাদের ডাব্লিউবি যেই আমাদের নিট, অর্থাৎ আমরা কিভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হব যদি আমরা নিজের দিমাগ না লাগাই। তাহলে তাই বলছি তোমরা দিমাগটা লাগাও। আমি সবসময় চাই তোমাদের দিমাগটাও কিন্তু পুরো স্পিডে চলুক। যদি বুঝতে না পারো বা যদি সমস্যা হয় তাহলে আমি আছি রেডি। ওকে, তো ওটাও তোমাদের কাজ দিলাম। তাহলে তুমি জানাও যে আমাদের কতটা শক্তি ক্ষয় হবে, অর্থাৎ শক্তি ক্ষয়ের যেটা আসছে আমাদের ফর্মুলাটা, যেটা আমরা বইতে দেওয়া আছে, ঠিক আছে, বাট তোমরা নিজেরা করার চেষ্টা করো। ওকে, ঠিক আছে। আর যদি না পারো তাহলে কমেন্ট আমাকে জানাবে। তাহলে এতদূর পর্যন্ত যদি কোনো সমস্যা নেই তাহলে চলো ক্লাসটা আজকে শেষ করি এখানেই। বেশি লং করে লাভ নেই, কারণ আমাদের বিরক্তকর অনেক বেশি হয়ে যাবে আর আমাদের কি হবে আপলোডিং করতে কিন্তু খুবই কষ্ট হবে। কারণ আমি আমার বাড়িতে এখনো পর্যন্ত বাড়িতে আমার কিন্তু ওয়াইফাই লাগানো হয়নি আর 5G নেটওয়ার্ক একদম ফালতু, যেহেতু আমার বাড়ি হচ্ছে গ্রামে। ওকে, তো অল দ্য বেস্ট, টেক কেয়ার, পরে দেখা হচ্ছে। শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের আর নিজে সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। কমেন্ট আমাকে জানাও ক্লাসটা কেমন লাগলো। ওকে, বাই।